বেশি ভালো আছে। আমার কথা যদি আপনারা ক্লিয়ারলি শুনতে পান এবং পাশাপাশি আমাকে সঠিকভাবে দেখতে পান, একটু লাভ রেটটার মাধ্যমে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে চমৎকারভাবে লাভ রেট দেওয়ার জন্য। আমরা সবাই লাভ রেট দিতে জানি। সবাইকে লুমিনাসিটির পক্ষ থেকে স্বাগতম। আমরা কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলো শেষ করে দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি অ্যাডভান্স ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসে। আমরা কিন্তু আমাদের লক্ষ্য পূরণের জন্য আরো এক ধাপ এগিয়ে যাচ্ছি, এবং আরো এক ধাপ না, অনেক ধাপ আমরা এগিয়ে যাব। এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আমাদের নতুন একটা যাত্রা শুরু হবে লুমিনাস আইটির সাথে। এবং আমরা সবাই এখানে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন নিয়ে আসছি। আমরা অবশ্যই আমাদের আজকে যে কিনা মূলত আমাদের ট্রেনার হিসেবে অ্যাডভান্স ক্লাসটি শুরু করবে, তার হাত ধরে আমরা অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিং যাত্রাটা আরো সুন্দরভাবে শুরু করব। তা আমরা সবাই কি প্রস্তুত? একটু ওয়াও রিয়েক্টের মাধ্যমে জানাবো আমরা সবাই কি প্রস্তুত আছি কিনা। অসংখ্য ধন্যবাদ সবাইকে ওয়াও রিয়েক্টের মাধ্যমে সকল কিছু কনফার্ম করার জন্য। পাশাপাশি সবাইকে চমৎকার লাগতেছে। আমি সবাইকে বলবো, যারা আজকের ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছেন এবং লুমিনাসিটির হাত ধরে ফ্রিল্যান্সিং যাত্রাটি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চান, তারা অবশ্যই ক্যামেরার সামনে এসে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটি দিয়ে শুরু করবেন। কারণ আমাদের আজকে যে স্যার মূলত শুরু করবে অ্যাডভান্স ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসটি, উনি কিন্তু চমৎকার একজন পার্সন, পাশাপাশি লুমিনাসিটির বেস্ট ট্রেনারদের মধ্যে একজন। আমি বলবো আপনারা সবাই যদি মূলত ক্যামেরার সামনে এসে আজকের ক্লাসটি দিয়ে শুরু করেন, স্যার কিন্তু চমৎকারভাবে আপনাদের সার্ভিস দিতে পারবে। ঠিক আছে? আমরা সবাই ক্যামেরার সামনে এসে মূলত ওরিয়েন্টেশন ক্লাসটি বাস্তবায়ন করব। আপনারা যদি ওরিয়েন্টেশন ক্লাসটি বাস্তবায়ন করার জন্য ক্যামেরার সামনে চলে আসেন, তাহলে স্যারের ফোকাস কিন্তু আপনাদের মধ্যে থাকবে, এবং আপনি কিন্তু একজন সুন্দর এবং চমৎকার ফ্রিল্যান্সার হিসেবে লুমিনাসিটির হাত ধরে আত্মপ্রকাশ করতে পারবেন। আমি সবাইকে বলবো আপনারা সবাই ক্যামেরার সামনে চলে আসেন। পাশাপাশি আপনারা সবাই প্রচুর পরিমাণে নোট ডাউন করবেন, যাতে কোনো কিছু না বুঝলে স্যারকে একটা সময় সুন্দর প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? কারণ সবাই কিন্তু আমরা এখানে যারা যুক্ত হয়েছি, অবশ্যই অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং এ সুন্দরভাবে একটা কেরিয়ার গঠনের জন্য যুক্ত হয়েছি। ঠিক আছে? তা আমরা আমাদের কেরিয়ারটা মূলত এগিয়ে নিতে চাই। তা আমাদের আজকের ট্রেনার মূলত লুমিনাসিটির সেরা একজন ট্রেনার, যিনি কিনা বেস্ট ট্রেনার নামে পরিচিত, এবং আপনাদের সকলের সৌভাগ্য আমি বলবো ওনাকে পেয়ে। আমি ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয়, আমাদের লুমিনাসিটি একজন বেস্ট ট্রেনারদের মধ্যে একজন, এমডি মিলন বিজার স্যারকে। স্যার, আসসালামু আলাইকুম। আমার কথা যদি ক্লিয়ারলি শুনতে পান, একটু আহ বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনাকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং আপনার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। যদি আমাকে দেখা যায় এবং আমার কথা একদম ক্লিয়ার শোনা যায়, একটু জানাবেন স্যার। জি স্যার, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, পাশাপাশি চমৎকার দেখা গেছে, দেখা যাচ্ছে। আপনি শুরু করতে পারেন স্যার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। পাশাপাশি আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, যারা কিনা প্রথম থেকে স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিলেন। এবং একটা বিষয় আমি খেয়াল করলাম, মার্শাল্লাহ, আপনাদের ধৈর্য অসাম লেভেলের। আমি বিশ্বাস করি এই ধৈর্যই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে সফল ফ্রিল্যান্সার হতে। তবে আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগলো, আবারও বলি, আপনাদের ধৈর্য। তবে আমি একটা জিনিসের জন্য রিকোয়েস্ট করব, সেটাও হচ্ছে ধৈর্য ধরে থাকবেন সবসময়। কথাগুলো কেমন চাই লাগতেছে না? আচ্ছা, সমস্যা নাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে তো অনেকেই চিনেন না, এটাই বেশি মনে হচ্ছে। আমাকে না চেনার সম্ভাবনাটাই বেশি। রিসেন্টলি আমি একটু কম আসতেছি পাবলিকলি, তো যাই হোক, আমাকে অনেকে না চেনারই কথা। তো যারা যারা চিনেন, তারা তো খুব ভালো কাজ করেছেন, আপনাকে কনগ্রাচুলেশন। আর যারা আমাকে চিনেন না, তো সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা আবারও দিচ্ছি। আমি এমডি মিলন মির্জা, আমার বাসা বগুড়া, এবং আমি লুমিনাস ইনস্টিটিউটের একজন অ্যাডভান্স ট্রেনার হিসেবে আছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল ফাইবার এবং পেসে খুব চমৎকার ভাবে কাজ করে যাচ্ছি। আর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসে। এবং অনেকেই অনেক দিন ওয়েট করেছি। আমি বিশেষ করে দেখলাম আপনাদের ব্যাচটা সব থেকে সেরা ধৈর্যশীল ব্যাচ। ঠিক আছে? আপনাদের ব্যাচটা সব থেকে বেশি ধৈর্যশীল ব্যাচ। তো এই জন্য আমি সবার
ক্ষেত্রে মানে আপনাদেরকে উদ্দেশ্য করে আমার পক্ষ থেকে জুমের মাধ্যমে না, মন থেকে একটা লাভ রিক দিলাম, যেটা সারা জীবন থেকে যাবে, পার্মানেন্ট, 3 সেকেন্ডের জন্য না। ঠিক আছে? তো আপনাদের সবাইকে একটা কথা বলি, সবাই একটু দ্রুত ক্যামেরার সামনে চলে আসেন, তাহলে আজকের ক্লাসটা আরো জোস হবে। আপনারা অনেকেই একটু আগে দেখেছেন যে চ্যাট বক্সে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম, তাই না? অনেকেই ভাবেননি যে আমি আপনাদের ট্রেনার হব, অনেকে চিন্তাই করেননি, অনেকে ভাবছেন, অনেকে ভাবেননি, অনেকে একটু কনফিউশনে ছিলেন যে কে হবে আপনাদের ট্রেনার, কে হবে আমার ট্রেনার। তবে আমি একটা কথা বলি, নিজে শোনা নিজে করা উচিত না, তার একটা কথা বলি, যে আপনি যে ট্রেনার পেয়েছেন, আপনি সামনে যা পাবেন বা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, বা ইনশাআল্লাহ ইউনিভার্সিটি আপনাকে যা দিবে তা অবশ্যই আপনার জন্য সেরা। এবং আপনি যা পেয়েছেন স্টিল তাও আপনার জন্য সেরা। আমার মনে হয় আপনার উচিত যে এখনই এখনই আলহামদুলিল্লাহ পড়া। সবাই একটু মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে নেন। আর আমি একটু সবাইকে দেখে নিই যে কে কে ক্যাম্প সামনে আসলো আর কে কে আসলো না। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছি, খুব কিউট কিউট আপনারা দেখতে। তো আপনাদের আরো বেশি কিউট লাগবে যদি আপনারা একটু স্বাধীনতা বজায় রাখেন, পাশাপাশি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আর আজকের ক্লাসের শেষে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলবো একদম ফেস টু ফেস, আই টু আই। ঠিক আছে? তো আপনাদের মনের যত প্রশ্ন, যত আকাঙ্ক্ষা, যত ইচ্ছা, সব আমাকে খুলে বলবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি মন খুলে কথা বলার চেষ্টা করব। তবে আজকে সব কথা নয়, কিছু কথা রেখেও দিয়েন, যেহেতু জাস্ট আজকে আমাদের প্রথম ক্লাস ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে সব ধুমধাম করার দরকার নাই, একটু আস্তে 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 আস্তে, ঠিক আছে? তো আজকের ক্লাসের শেষে আমরা কথাবার্তা বলবো, কারো যদি কোনো প্রবলেম হয় বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকলে, তো এভরিথিং নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আজকে আমাদের কি ক্লাস, কে কে বলতে পারবেন? আমি জানি আপনারা সবাই জানেন, যাই হোক আপনাদের বলতে হবে না। আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা ইতিমধ্যে আপনাদের রুটিনটা পেয়ে গেছেন, তাই না? আপনাদের রুটিনটা পেয়ে গেছেন, আপনারা হয়তো বা দেখেছেন রুটিনে আমরা কি কি শিখাবো। আর সবগুলো টপিক সম্পর্কে আপনি জাস্ট পড়েছেন একবার করে, টাইটেল গুলো জাস্ট জানেন না, একটুও জানেন না, তাই না? তো আজকে যেহেতু আমার ওরিয়েন্টেশন ক্লাস, সামনে আমরা কি শিখবো না শিখবো, আমাদের ভবিষ্যতে কেমন হতে যাচ্ছে আমাদের ক্যারিয়ারটা, আমরা কি আসলে সামনে ভালো করতে পারবো নাকি পারবো না, লুমিনাস আইটি ইনস্টিটিউট আমাকে কিভাবে সাহায্য করবে, কি প্রদান করবে, কিভাবে আমাকে কি দিবে, তাই না? সো এভরিথিং নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তারপরেও যদি আমাদের অনেক কিছু মিস হয়ে যেতেও পারে, তো এগুলো আমরা পরবর্তী ক্লাসেও ডিসকাস করে নিতে পারবো, যেহেতু আপনাদের মাত্রই ক্লাস শুরু হলো এবং সামনে আরো অনেক দিন বাকি আছে। প্রায় 3-4 মাস আমরা একসাথে থাকবো, অলমোস্ট 4 মাসই বলা যায়, 4 মাস আমরা একসাথে ক্লাস করব। আর মজার ব্যাপার হচ্ছে আপনাদের বাকি সবগুলো অ্যাডভান্স ক্লাস আমি নিজে নিব। এতে করে কি আপনারা খুশি? না খুশি হওয়ার কথা অনেকেরই। এর কারণটা হচ্ছে আপনারা জানেন না যে আমি কেমন ক্লাস করাই। আমি কি আদৌ কি বোঝাতে পারি নাকি পারি না? আমি কি আদৌ আপনাদের জন্য যোগ্য নাকি যোগ্য না? এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে আছে। তো আজকের ক্লাসের শেষে আপনি একটু যাচাই বাছাই করতে পারবেন যে আমার সাথে কি আপনি সামনে আগাতে পারবেন, আপনার কি উচিত নাকি উচিত না। ঠিক আছে? তো কোনো কিছু নিয়ে প্যারা নাই। আর আজকের ক্লাসে যদি কোনো কমপ্লেনও থাকে, ক্লাস শেষে আমাকে বলতে পারবেন। আপনি কি দেখেছেন যে কোনো ক্লাস করেছেন, ক্লাসের শেষে স্যার সম্পর্কে, মানে স্যার কেমন ক্লাস করলো না করলো, স্যারের সম্পর্কে যদি কোনো কমপ্লেন থাকে, সেটা নেওয়ার জন্য স্যার নিজে থেকে বলে, ভাই আপনার কি কোনো প্রবলেম আছে, বা আপনি কি আমার যে ক্লাসটা করলে এটাকে বুঝতে পেরেছেন, বা হচ্ছে আমার কি কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা, এরকম কি কোনো কমপ্লেন কোনো স্যার নেয় সাধারণত? সাধারণত নেয় না। ঠিক আছে? তো আপনারা একটু দেখতে পারবেন ইউনিক কিছু একটা হবে আজকের ক্লাসে। তো আপনারা বুঝতে পারবেন যে আজকের ক্লাসটা কতটা বেশি গুরুত্বপূর্ণ যখন আপনারা কন্টিনিউ করবেন। তো সবাইকে একটা কথা বলি ক্লাস শুরুর আগে, আপনারা মাস্ট বি ক্যামেরাটা অন রাখবেন এবং খাতা নোট কলম ইত্যাদি যা যা আছে সব কিছু নিয়ে প্রস্তুত হবেন। ঠিক আছে? কারণ আজকের ক্লাসে আপনার অনেক কিছু নোট করতে হবে, অনেক কিছু যা আপনার ক্যারিয়ারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করব নোট ডাউন করার জন্য, নোট করার জন্য, আর অবশ্যই ক্যামেরার সামনে আসার জন্য। আর আরেকটা কথা, আরেকটা ওয়ার্নিং, কথা প্লাস ওয়ার্নিং আপনারা দুইটাই বলতে পারেন। সেটা হচ্ছে ক্যামেরার সামনে থাকতে হবে আপনাকে যদি আপনি আমার ক্লাস করতে চান। ঠিক আছে? প্রথম ক্লাসে এসে কেমন জানি আমি করতেছি না। তো যাই হোক, প্যারানোর কিছু নাই। আমার ক্লাসে আসলে আসলে প্যারা নেওয়া যাবে না। আর যারা আমার স্টুডেন্ট আছে অলরেডি, তারা অলরেডি জানে খুব ভালোভাবে, যারা আমার ক্লাস করে তারা কিন্তু কখনো কোনো প্যারা নেন না। ঠিক আছে? এইটা সব থেকে ভালো বিষয়, আপনারা কিন্তু কখনো প্যারা নেবেন না।
ওকে। আর আপনাদের প্যারা নেওয়ার জন্য কিন্তু আমি অলরেডি অলওয়েজ প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। তো প্যারা নিবেন না, আবারও বলতেছি। তো সবাই একটু ক্যামেরাটা অন করে রাখেন। তো ওয়ার্নিং যেটা বলতেছিলাম, ওয়ার্নিংটা হচ্ছে আপনাকে যদি আমি একটা কথা বলি তাহলে বুঝে নেবেন ওই কথার পিছনে মিনিমাম 3টা যুক্তি আছে। আমি যদি আপনাকে একটা কথা বলি, বুঝে নেবেন ওই কথার পিছনে মিনিমাম 3টা যুক্তি আছে। আপনাকে যদি বলি আজকের ক্লাসে আপনাকে একটুও নড়াচড়া করা যাবে না, কথার কথা বলতেছি, একটুও নড়াচড়া করতে পারবেন, এরকম করতে পারবেন না, এরকম করতে পারবেন না, এরকম না, এরকম না। ঠিক আছে, যেমন পরীক্ষা দেন তাই না, ওই যে বোর্ডে পরীক্ষাগুলো দেন, মানে একটু ঘোরানো যায় না, এরকমও করা যায় না, করলেই খাতা কেড়ে নেয়। তো এরকম ভাবে কথা কথা আপনিও এরকম করতে পারবেন না। ঠিক আছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আমি যে কথাটা বললাম অবশ্যই এর পিছনে কোনো না কোনো একটা রিজন আছে। তবে এই সব রিজন কিন্তু আপনাকে বোঝানো সম্ভব না। আপনি বুঝবেন, তবে ভবিষ্যতে, এখন না। ঠিক আছে। তো আপনার বোঝার জন্য বয়স প্রয়োজন। আপনি যদি বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ে করেন তাহলে কিন্তু হবে না। মিনিমাম একটা বয়স লাগবে, তাই না? মিনিমাম একটা বয়স লাগবে। পাশাপাশি আপনাকে স্ট্যাবলিশড হতে হবে। মানে ছেলেদের কথা যদি বলি, আপনি যদি বিয়ে করেন অন্তত বউকে খাওয়ানোর মতো তো আপনাকে ইনকাম করার যোগ্যতা করতে হবে, তৈরি করতে হবে, তাই না? তো আপনারও যে কথা বলতেছিলাম আর কি, কেউ হাসবেন না, আচ্ছা মজা করে না, আমি জাস্ট এমনি মজা করলাম, কেউ মাইন্ড করে না যেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনাদের যদি কোনো কথা বলি সেটা হচ্ছে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সেটা মানবেন। আপনি কেন মানবেন? কারণ আপনাকে সফল ফ্রিল্যান্সার হতে হবে, আপনি সফল ফ্রিল্যান্সার হতে চান। আর আপনি তখনই সফল ফ্রিল্যান্সার হতে পারবেন যখন আপনি একজন সফল ফ্রিল্যান্সার থেকে গাইডলাইন নেবেন। ঠিক আছে। আপনি যদি এমন একটা মেন্টর চুজ করেন, আপনি যদি এমন একজন ট্রেনারকে চুজ করেন, বা আপনি পেয়েও যান দুর্ভাগ্যবশত, যে আসলে নিজে সাকসেসফুল না, তাহলে কেমন হবে? সে কি আপনাকে সঠিক এবং যে রাইট মেথড এগুলোকে শেখাতে পারবে, সঠিক রাস্তা দেখাতে পারবে? কি মনে হয়? হয়তোবা পারবে, বাট ওইরকম ভাবে আপনার কাজে আসবে না। ঠিক আছে, কারণ সে ওইটা নিজেই অ্যাপ্লাই করে না। কিন্তু আপনাকে বলতেছে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে তোমার লাভ হবে। তাহলে কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঠিক আছে। তো আমার কথাগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে নাকি কোনো ভেজাল আছে? একটু জাস্ট আমাকে জানান ওয়াও রিয়েক্টের মাধ্যমে। আমি জাস্ট সাধারণত ওয়াও রিয়েক্টের কথা বলি না, আমি বলে লাভ রিয়েক্ট অথবা হ্যান্ড রেসে বলি, বাট আজকে কেন জানি আপনাদের দেখে ওয়াও ওয়াও লাগতেছে। ঠিক আছে, ওয়াও রিয়েক্ট দিতে মানে দিয়ে দিয়ে একদম ক্লাসটা ওয়াও ওয়াও হয়ে গেছে। আর একটা কথা, আমরা যেহেতু এখন ক্লাস শুরু করবো, আর বেশি কথা না বাড়ি, ক্লাস চলাকালীন আমরা চ্যাট বক্সে কোনো প্রকার মেসেজ করব না বা চ্যাট করব না। এর কারণটা হচ্ছে যদি ক্লাস চলাকালীন আমি আপনার মেসেজ বা চ্যাট করি, এতে করে আমার মনোযোগটা নিজের নষ্ট হবে। আমার যদি মনোযোগ নষ্ট হয় তার মানে আপনিও বাস খাবেন। এর কারণটা হচ্ছে আমি যদি ভালো করে আমার মনোযোগটা ধরে না রাখতে পারি, আমি যে টপিকে ছিলাম ওই টপিক থেকে যদি আরেকটায় চলে যাই, তার মানে আপনাকে আমি ভুল শেখাবো। তো আপনি যদি ভুল শিখতে না চান, আপনি যদি সঠিকটা শিখতে চান আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে ডিস্টার্ব করা যাবে না। আমি যখন বলবো ডিয়ার আপনার কি প্রবলেম, তখন আপনি আপনার প্রবলেমটা আমাকে বলবেন। যখন আমি আপনাকে বলবো আপনার কি কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আপনার কি কি সমস্যা ফেস করেছেন এতক্ষণ, সবগুলো আমার সাথে শেয়ার করেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি অনেকগুলো কথাই বলি আসলে, বাট প্রত্যেকটা কথার আগে কেন জানি চলে আসে আরেকটা কথা বলে। তো যাই হোক, এখন আপনাদের অনেক প্রবলেম হবে, এটা স্বাভাবিক, তবে সবগুলো প্রবলেম আপনারা খাতায় নোট করে রাখবেন। খাতায় নোট করে রাখার অন্যতম কারণ হচ্ছে আপনাকে যখন আমি জিজ্ঞেস করব, শাওন ভাইয়া আপনার কি কোনো প্রবলেম আছে, আপনি একটু আমাকে বলেন আপনার কি কি প্রবলেম, আপনাকে কি আমি সাহায্য করতে পারি কিনা। তো তার যদি কোনো প্রবলেম থাকে, সে যদি আমাকে বলতেই না পারে তার প্রবলেম, তাহলে কি আমি তাকে সলিউশন দিতে পারবো? পারবো? এখন বাচ্চার ক্ষুধা লাগছে, বাচ্চা যদি আমাকে বুঝাইতে না পারে আমার ক্ষুধা লাগছে, হয়তোবা তার মা বুঝে, বাট অন্যান্য মানুষকে যদি একটু বুঝাইতে না পারে, তাহলে কিন্তু অন্যান্য মানুষের ক্ষেত্রে একটু প্রবলেম, যে তাকে খাবার দিতে হবে, তাই না? তো ধরেন আপনারাও হচ্ছে একটা বাচ্চার মতো, আপনার প্রবলেমটা একটু আমাকে কষ্ট করে বুঝাইতে হবে। আপনি জাস্ট একটু প্রবলেমটাকে বলার চেষ্টা করবেন, আমি ওই চেষ্টা দেখে বুঝে নিবো যে আপনার প্রবলেমটা কি। বাট আপনি যদি ওই চেষ্টাটুকুই করতে না পারেন, ওই চেষ্টাটুকু করতে গিয়েই উ করেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাই জন্য বলি আমি সবসময় যে নোট করে রাখেন, আপনি যেন ভুলে না যান। সব থেকে বড় ভুল আমরা এটাই করি, আমরা নোট করি না।
অনেকের আবার নোট করতে কষ্ট হয়। আর সবাই তো জানেন, কষ্ট না করলে কিন্তু সফলতা আপনার মাথার উপর দিয়ে তো দূরের কথা, আপনার ওই যে পৃথিবীর, সরি পৃথিবী না, আপনার দেশের আশেপাশেও আসবেন, আপনার কাছে তো দূরেই কথা, তাই না? তো অবশ্যই আপনাকে সফলতাকে ধরতে গেলে, ওকে পেতে গেলে অবশ্যই তার জন্য পরিশ্রম করতে হবে। ঠিক আছে, জাস্ট পরিশ্রমই যথেষ্ট নয়, অবশ্যই ধৈর্য ধরতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলে লাভ নাই এখন। আপনাদের এগুলো বলি আর না বলি আপনারা সব ভুলে যাবেন, ভুলে যান, কোনো সমস্যা নেই। বাট ক্লাসের শেষে আমরা একটা একদম সামারি করব, আজকের ক্লাসে আমরা কি শিখলাম এবং কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ওয়ার্নিং দিয়ে রাখি, আজকের ক্লাসের শেষে কিন্তু আমার সাথে কমিটমেন্ট করতে হবে। আমি যা যা বলবো তা তা কি আপনি মানতে পারবেন কিনা। যদি পারেন, আমি গ্যারান্টি দিলাম আপনি সফল। আর যদি না পারেন, আল্লাহ জানে আপনি কি ভালো করবেন, এটা আমি বলতে পারবো না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে একটু চ্যাট বক্সে বলেন যে স্যার আপনি ক্লাসটা শুরু করতে পারেন, যদি সব কিছু ঠিক থাকে এবং আপনারা যদি প্রস্তুত থাকেন। আর আমার কথা বুঝতে যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু নোট করে রাখবেন, পাশাপাশি চ্যাট বক্সে বলবেন। ক্লাস চলাকালীন যদি কথা বুঝতে প্রবলেম হয়, যে আমি একটা কোনো কথা বললাম, সেই কথাটা স্পষ্ট না, সেই জিনিসটা আমি বুঝাতেই পারিনি, যদি এরকম হয় সেক্ষেত্রে সাথে সাথে মেসেজ করবেন। এ ব্যতীত কোনো বিষয় নিয়ে সাথে সাথে চ্যাট করবেন না, এবং ক্লাসের শেষে আমরা সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, সবাই বলছে যে ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে। ওকে, সবাই বলছে শুরু করতে পারেন, তো আমি আর বেশি দেরি না করে শুরু করতেছি। আরেকটা ক্লু দিয়ে রাখি, আপনাদের সামনে কিন্তু খুব ভালো ভালো, খুব ভালো ভালো, খুবই ভালো ভালো অপরচুনিটি আসছে, যা আপনি কখনো কল্পনা করেননি। আপনি কল্পনা করবেন কিভাবে? আপনার ধারে কাছে যাওয়ারও কোনো কথা না, কল্পনা করার কথা না। এটা আমাদের যত স্টুডেন্ট আছে তারা কল্পনাও করতে পারেনি। এইটা আসলে আমাদের কি বলবো, সবার জন্য একটা ড্রিম। ঠিক আছে? আর আপনাদের এই ড্রিমটা এমন সময় আসছে যে আপনারা সেই ড্রিমটা নিতে পারবেন। এটা যদি আরেকটু আগে আসতো তাহলে কিন্তু পারতেন না, পারতেন? আপনাদের তো অ্যাডভান্স ব্যাচই শুরু হয় না, তাহলে কিভাবে পারবেন? আর আরেকটা কথা, আপনারা যেহেতু এখন অ্যাডভান্স ব্যাচে চলে আসছেন, আপনাদের জন্য কিন্তু বিশাল পরিমাণে সাপোর্টের ব্যবস্থা। রাত দিন 24 ঘন্টা আপনার যখন লাগবে সাপোর্ট, তখনই কেউ না কেউ রেডি আপনার জন্য, ফ্রম লুমিনাস আইটি ইনস্টিটিউট। ঠিক আছে? সাপোর্ট নিয়েও কথা হবে, সব নিয়ে কথা হবে। আর কারোর যদি ব্রেকআপ হয় তাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় ওইটা নিয়েও কথা হবে। কারোর যদি মন খারাপ থাকে সেটা নিয়েও কথা হবে। কারোর যদি কোনো কিছু প্রবলেম থাকে সেটা নিয়েও কথা হবে, বাট এখন না, ক্লাসের শেষে। ওকে, তো আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি ফাইনালি, আর বেশি দেরি না করি। তো স্বাগতম সবাইকে, আপনাদের তো এখনো স্বাগতম জানালামই না, সরি ফর লেট। ওকে, স্বাগতম অ্যান্ড ওয়েলকাম আজকের ক্লাসে আপনাদের সবাইকে। আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন ক্লাস বলতে সামনে আমরা কি কি করবো এই বিষয়ে ডিসকাস করবো, এবং আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত ফিউচারে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, ডিজিটাল মার্কেটিং কি। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অল্প সময়ে ব্যবসায়িক সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি। অল্প কথায়, ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেটে দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণা বা বিজ্ঞাপন দেওয়াই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেওয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণে এর কারণ হচ্ছে বিশ্বে প্রায় 55.8% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তার মধ্যে 75% মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ করার নামই হচ্ছে বা কাজই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আরো যদি সহজ করে বলি, আরো যদি একটা কথা বলি, একটা লাইনে বলি, তাহলে বুঝবেন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে ব্র্যান্ডের, প্রোডাক্টের, সার্ভিসের, বিভিন্ন কোম্পানির পণ্য বা সার্ভিসকে মার্কেটিং করা। বা আমি যেগুলো বললাম, ব্র্যান্ড, প্রোডাক্ট, সার্ভিস, দেন কোম্পানি, সবকিছু কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, লাউ যে লাউ সেই কদুই হচ্ছে। তো সবকিছুকেই মানুষের কাছে প্রচার করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষকে মানুষের কাছে বিক্রি করার জন্য
যে মাধ্যমটা, মানুষের কাছে এক কথায় পৌঁছানোর যে মাধ্যমটা, ওইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? এরপরেও ক্লিয়ার না? আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন, অনেক সময় না ম্যাক্সিমাম টাইম দেখেন, ফেসবুকে একটা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আপনার সামনে একটা অ্যাড চলে আসছে। আচ্ছা, এটা তো নতুন জিনিস, আগে তো আমরা ফোন ব্যবহার করতাম না, করতাম? আগে আমরা কি করতাম? বেশিরভাগ খবর পড়তাম, মানে পেপার পড়তাম, আর হচ্ছে টিভিতে খবর দেখতাম, বা বিভিন্ন জায়গায় দেখতাম যে আমাদের দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো, তাই না? বা লিফলেট, এগুলো দেখতাম। তো তার মানে ওই যে বিভিন্ন লিফলেটের মাধ্যমে দেয়ালে বিভিন্ন পোস্টার লাগাতো, দেন টিভিতে কোনো একটা ভিডিও দেখতাম, বা কোনো একটা কি চলতো, কোনো একটা চ্যানেলে কোনো একটা ইয়ে চলতো আর কি। তো ওইটা চলতে চলতে আমরা দেখতাম যে হঠাৎ করে একটা অ্যাডস চলে আসতো। মানে 10 মিনিটের একটা খবরের মধ্যে 3 মিনিটই একটা অ্যাডস আসে না? দেখবেন টিভিতে খবর, মানে যে কোনো কিছু দেখেন, একটা অ্যাডস আসবেই। এই যে অ্যাডসটা দেখতেছেন, এইটাও কিন্তু একটা মার্কেটিং, বাট এটা ডিজিটালি না। টিভি কিন্তু সবাই দেখে না। আচ্ছা, এখানে যারা আছেন তাদের মধ্যে কিন্তু এখন আশা করা যায় এই মুহূর্তে যে 60% ব্যক্তিরই কিন্তু টিভি নাই বাসায়, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে। আর বাকি জনের হয়তো বা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট সম্ভাবনা খুবই কম, তাই না? তো আমরা কিন্তু আর ওই আদিম যুগে পড়ে নাই, আগের যুগে পড়ে নাই। এখন জাস্ট আমরা বেশিরভাগ যেটা ইউজ করি, আমি ভাত খাই আর না খাই, কিন্তু ফোন ইউজ করা লাগবে আমার। ভাত খেলে পেট ভরবে আর না ভরবে এটা পরের বিষয় বর্তমানে, বাট ফোন টিপলে আমার ক্ষুধা শেষ, হিসাব ক্লিয়ার। ঠিক আছে? তো আমরা যেহেতু ফোনটা অনেক বেশি ইউজ করি, বা ডিজিটাল যে ডিভাইস গুলো, ইলেকট্রনিক ডিভাইস গুলো, যেমন ফোন, ল্যাপটপ, পিসি, ম্যাকবুক, আরো অন্যান্য ট্যাব, আরো অনেক কিছু আছে না যেগুলো আমরা ইউজ করি, ডিজিটাল যে ইলেকট্রনিক ডিভাইস গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর সাথে কানেক্ট হতে পারি। যেমন ফোনের কথাই বলি, ফোনটা যেহেতু সবাই ইউজ করি, ফোনের সম্পর্কে আমাদের নলেজটা অনেক বেশি। আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করতেছি, স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারি, সারা বিশ্বের সাথে আমরা কিন্তু কানেক্ট হতে পারি উইথ ইন্টারনেট কানেকশন। আমাদের কিন্তু মাস্ট বি ইন্টারনেট কানেকশন লাগে। তো ইন্টারনেট কানেকশন থাকলে আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে কানেক্ট হতে পারি। আরেকটা জিনিস আমি বলি, আপনি যখন ফেসবুকে একটা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা অ্যাড চলে আসে। ওই যে অ্যাডটা দিল, ওই যে অ্যাডটা দেখলেন, ওই অ্যাডটা কে দিল, ওই অ্যাডটা কিভাবে আসলো, প্রশ্ন জাগে? অবশ্যই জাগার কথা। কিভাবে আসলো? হয়তো বা এতদিন জাগেনি, এতদিন আপনি কেয়ারও করেন, বাট ওই যে অ্যাশটা চলে আসলো আপনার সামনে, ওই অ্যাশটা যে চালাইছে, ওই অ্যাশটা যে স্টার্ট করছে, রান করেছে, সেই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। যদিও আমি একটা কথা বলি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অন্যতম আমার কাছে সব থেকে মোস্ট মজার কাজ হচ্ছে ওই যে অ্যাডসটা রান করা। ফেসবুকে যে বিভিন্ন ভিডিওতে অ্যাডস রান করা, দেন স্ক্রল করলে অ্যাডস চলে আসে, স্টোরিতে অ্যাডস চলে আসে। দেন আরো আবার মেসেঞ্জার, আপনি দেখবেন যে মেসেঞ্জার ইউজ করতেছেন, হঠাৎ করে মেসেঞ্জার এই বাম পাশে একটা অ্যাডস চলে আসে, স্পন্সরড লেখা থাকে। যেগুলোতে স্পন্সরড লেখা থাকে ওগুলো কিন্তু অ্যাডস, ঠিক আছে? তো আপনি যখন মেসেঞ্জার দেখেন হঠাৎ করে একটা আইডি, আমি আগে ভাবতাম, যখন আমি প্রথম প্রথম ফোন ইউজ করতাম, মেসেঞ্জার ইউজ করতাম, আমি এদের সাথেই কন্ট্যাক্টেড, মানে এদের সাথে আমি কথা বলি, কিন্তু এই আইডিটা কিভাবে আসলো, এইটা আমি ভাবতাম। আবার ভেবে আমি ওইটাকে ব্লকও করে দিতাম, যে কিভাবে আসলো, এটা লাগা ব্লক। ঠিক আছে, এর কারণ ভয়ও করতাম। তো ওই যে ওইটা আসলো আপনার মেসেঞ্জারের মধ্যে অটোমেটিক, তো ওইটাও একটা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আসছে। আর এই যে অ্যাডসটা রান করতেছে, যার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছে, এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। ডিজিটাল মার্কেটিংটা আরো সহজভাবে বলি এক কথায়, লাস্টলি হচ্ছে ডিজিটাল মিডিয়া গুলোকে কাজে লাগিয়ে আমাদের প্রোডাক্ট, সার্ভিস, পণ্য, বা হচ্ছে আমাদের ব্র্যান্ড কোম্পানিকে প্রচার করা, বা তাদের কাছে পৌঁছানোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এইটাই ডিজিটাল মার্কেটিং এর লক্ষ্য। ঠিক আছে? ক্লিয়ার? সবাই যদি একটু ক্লিয়ার হয়ে থাকেন, একটু লাভ রেখে মাধ্যমে কনফার্ম করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই নোট ডাউন করবেন। আরেকটা কথা বলে রাখি, অনেকের হয়তো কনফিউশন আছে, এই জন্য আমি প্রথম থেকে ক্লিয়ার করে নিলাম। অনেকেই ফ্রিল্যান্সিং করে, অনেক কিছু করে, বাট ডিজিটাল মার্কেটিংটা এখনো পরিপূর্ণভাবে ক্লিয়ার না। তো এক্ষেত্রে আমি সবার জন্য একটু ক্লিয়ার করে দিলাম যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। তারপরে যাচ্ছি কেন করব, কিভাবে করব, আরো ইত্যাদি যে বিষয়গুলো আছে সেটা পরে দেখতেছি। ওকে, তো তারপরে আসি
এক নজরে কোর্স সমূহ আজকের যে ওরিয়েন্টেশন ক্লাসটা, আজকে আমরা কোর্স নিয়ে আলোচনা করব যে সামনে আমরা কি শিখতে চাচ্ছি। তো আমরা দুই ভাগে আমাদের কোর্সটা সাজিয়েছি। নাম্বার ওয়ান, আমরা হচ্ছে কি শিখবো, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং তো আমরা শিখবো, সবাই জানি তাই না? এবং ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখবো, কে কে বলতে পারবেন? উপার্জনের জন্য। এখানে এমন কেউ আছেন যে আসছেন জাস্ট স্যারের চেহারা দেখার জন্য, কেমন ক্লাস করায় স্যার একটু দেখে আসি, এরকম ব্যক্তি কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমাদের সবকিছু ঘুরে পেঁচিয়ে একদম যে মেন গোলটা থাকে সেটা হচ্ছে পয়সা। মাসাংদা আর বললাম না, যেহেতু টুবি পরে আছে বলা যাবে না। ওকে, তো আশা করি ক্লিয়ার যে আমাদের মেইন যে গোলটা সেটা হচ্ছে টাকা ইনকাম করা। এটা হতে পারে বিভিন্ন মাধ্যমে, বাট এখানে ফ্রিল্যান্সিং করতে যারা আসছে, এখানে যারা ফ্রিল্যান্সিং করতে আসছেন বা শিখতে আসছেন, তারা কিন্তু অবশ্যই টাকাও ইনভেস্ট করে আসছেন। ইনভেস্টটা কোথায় করলেন? কোর্স। আর এই যে ইনভেস্টমেন্ট গুলা, এগুলো কিন্তু কখনো বিফলে যায় না। এখান থেকে আপনি স্কিল শিখতেছেন, ঠিক আছে? আর স্কিল যখন আপনার মধ্যে থাকবে, আপনার কিন্তু কোথাও কোনো বাধা আসবে না। বাধা আসলেও আপনি সেটাকে অতিক্রম করতে পারবেন, সেই বাধাকে আহ পেরিয়ে যেতে পারবেন, তাই না? এখন আপনার যদি, আপনার মধ্যে কোনো স্কিল নাই, আপনার মধ্যে কোনো নলেজ নাই, তাহলে কি আপনি কোথাও আগাতে পারবেন? পারবেন না। আপনার মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, স্কিল। আপনার স্কিল থাকলে আপনি যে কোনো জায়গায় কিছু একটা করে খেতে পারবেন, ঠিক আছে? আপনি যে কোনো জায়গায় কিছু একটা করে খেতে পারবেন, বাট আপনার মধ্যে স্কিল নাই, কিচ্ছু নাই। স্কিল, নলেজ, আপনার চেষ্টা প্রচেষ্টা ইত্যাদি কিচ্ছু নাই, তো আপনাকে, মানে আপনার কোনো ভ্যালুই নাই এই বর্তমান সমাজে, ঠিক আছে? তো অবশ্যই নিজেকে স্কিলফুল করে তুলতে হবে, এবং স্কিলফুল তৈরি করার লক্ষ্যে নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। তবে আপনাদের জন্য একটা দুঃসংবাদ দিতেই পারি আমি। দুঃসংবাদটা আগে দেই, নর্মালি আমি সব সময় আগে সুসংবাদটা দেই, বাট আজকে একটা দুঃসংবাদ দিচ্ছি। অনেকে জানেন, অনেকে জানেন না, তারপরেও বলি। ফ্রিল্যান্সিং যেহেতু করতে আসছেন, দুঃসংবাদগুলো আগে থেকে জানা ভালো, তাহলে ভবিষ্যতে আর ক্ষতি হবে না, আর বিপদের সম্মুখীন হবেন না। দুঃসংবাদটা শোনার জন্য একটু নার্চার দিয়ে বসেন। সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং করতে গেলে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে, যেটা আপনার জন্য খুবই একটা সুবর্ণ সুযোগও হতে পারে, আবার অনেকের কাছে প্যারাও মনে হতে পারে। এর কারণটা কি? ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, বা ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং তো একটা আর কি ইন্ডাস্ট্রি, বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইন আমাদের যে স্কিলটা, যেটা আমরা শিখবো, যেটা আমরা প্রোভাইড করবো ক্লায়েন্টদের। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই যদি বলি, ফ্রিল্যান্সিং, এখন ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর মধ্যে যত স্কিল আছে সবগুলো কিন্তু সেম। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখবো, তো আমরা এটা নিয়ে কথা বলি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসে, এবং এটা প্রতিনিয়ত আপডেট হয়। আপনারা হয়তোবা জানেন, স্কুলে সাধারণত যে স্কুল, আমাদের যে স্কুলে আমরা পড়াশোনা করি, একজন টিচার যে টিচার হয়ে ওই স্কুলে আসে, ধর সে ইংলিশ টিচার, সে ইংলিশে যা যা শিখছে, ওই ইংলিশটা এসে প্রত্যেকটা ব্যাচে ছাড়ে, প্রত্যেকটা ক্লাসে সেম টু সেম জিনিস, সেম বয়ান দেয়। বয়ানের মধ্যে কোনো চেঞ্জেস নাই। আপনারা এটা অনেকে জানেন, অনেকে মানেন, আবার অনেকে জানেনও না। তো আমাদের ফ্রিল্যান্সিং সেক্টর কিন্তু এরকম না। আমি যে আজকে এই কথা বলতেছি, এই কথাগুলো কিন্তু আমার ভবিষ্যৎ যে ব্যাচগুলো আসবে, সেগুলোতে আমি আর বলতে পারবো না। সেগুলোতে আমাকে নতুন নতুন কথা বলতে হবে, সেম কথা কিন্তু আর চলবে না। গত ব্যাচে যা বলছি, আজকের ব্যাচে কিন্তু যা তা আর বলতেছি না, একটা কথা বলতেছি না। হয়তোবা দু একটা কথা মিল আছে, তাছাড়া বাকি সবকিছু কিন্তু আলাদা। তো এর মানে এখান থেকে বুঝতেই পারছি আমরা, ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং মধ্যে আমাদের টিকে থাকতে হলে অবশ্যই প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে, স্কিলফুল করে তুলতে হবে, নতুন নতুন স্কিল শিখতে হবে, এবং স্কিল শেখার পেছনে সময় ব্যয় করতে হবে। তবে মজার বিষয় এইটা, সুসংবাদ, ফ্রিল্যান্সিং করলে আপনি নিজেকে স্কিল শেখার জন্য টাইম দিতে পারবেন, পাশাপাশি ক্লায়েন্টের কাজ করারও টাইম পাবেন। এটা কিন্তু মজার একটা বিষয়। পাশাপাশি আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন। ভালো না বিষয়টা? আপনারা তো সবাই জানেন এগুলা, বাট ওই যে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, এটা জানার পরেও আমরা মানি না। আর না মানার কারণে কিন্তু ছড়ে পড়ে যায়। এটা হয়তো বা আপনাদের সাথে ঘটেনি, না ঘটারই কথা, বাট সামনে হয়তো বা ঘটতেও পারে। তাই প্রথম থেকে সতর্ক করে রাখা ভালো, তাই না? ওকে, সো তারপরে আসি, আমরা কিন্তু ফ্রিল্যান্সিংটা উপার্জনের শিখবো, উপার্জনের জন্য এটা তো আমরা জানি। তো কিভাবে উপার্জন করব? ন্যূনতম যে কোনো একটি বিষয়ে আমাদের পারদর্শী হয়ে উঠতে হবে। আমরা অনেকেই ভাবি
যে আমি এইটা শিখবো, ওইটা শিখবো, ওইটা হব, এইটা হব। আমরা ছোটবেলায় ভাবতাম যে আমি ইঞ্জিনিয়ার হব। আমি নিজেই ভাবতাম ইঞ্জিনিয়ার হব, যদিও আমি ওই ওই কাছাকাছি আছি, ওই লেভেলে আছি, সমস্যা নাই। বাট অনেকে ভাবতো ডক্টর হব, অনেকে ভাবতো যে পাইলট হব, অনেকেই ইঞ্জিনিয়ার হব, আর ইত্যাদি অনেক কিছুই ভাবতো, তাই না? তো এক একজন এক এক জিনিস ভাবতো ছোটবেলায়। আর এই যে ভাবতো, এটা কিন্তু সে নিজের পক্ষ থেকে ভাবতো না, নিজের মাইন্ডসেট থেকে ভাবতো না, সেটা ভাবতো তার ফ্যামিলি তাকে ভাবাইতো। তার ফ্যামিলি তাকে ভাবাইতো যে তোর বড় হয়ে এটা হবা, ওইটা হবে, এটা ওইটা ওইটা হবা। বাট বড় হয়ে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনি আসলে কি হবেন, আপনার কি করতে ভালো লাগে, আপনি আসলে ক্যাঠা। ঠিক আছে, আপনার আসলে কি করতে মনে চায়, সেটা কিন্তু আপনি বড় হলেই বুঝতে পারেন। মানে এখন যে যে আপনাদের সময়টা এমন, যে এখন যে বয়সটা আমার, আমি যতটুকু দেখতেছি এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং, তাই না? মানে কিন্তু বেশি বয়স না আমাদের। তো আমরা কিন্তু এই সময়টাতে রিয়েলাইজ করতে পারবো যে আমাদের আসলে কি করা উচিত, আমরা কি করতে পারবো। তবে আমরা এই সময়টাতে, আমাদের এই বয়সে সব থেকে বড় ভুল ডিসিশন নিয়ে থাকি সাধারণ মানুষগুলো। তারা কি করে, এই সময়টাই তাদের সময়গুলো নষ্ট করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা দিয়ে নষ্ট করে টাইম গুলা, আরো অন্যান্য ফালতু কাজে নষ্ট করে। বাট আপনারা কিন্তু সেই একটা জোস ম্যান, জোস ওম্যান, ঠিক আছে? কিন্তু আপনারা কিন্তু টাইম নষ্ট করতেছেন না, আপনারা এমন একটা সেক্টরে আসছেন যেটা কিন্তু খুব জোস আমার কাছে মনে হয়। আমি জীবনে ভাবিনি যে আমি ফ্রিল্যান্সিং করবো, আমি নিজে ভাবিনি। আমি ছোটবেলায় ভাবছি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে, যদি আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি। বাট আমার মেইন গোলটা কিন্তু ফ্রিল্যান্সিং। আমার ওই পড়াশোনা দিয়ে কোনো আসলে ইন্টারেস্ট নাই। আমি এক কথায় বলি, আমার যদি কথা বলি, যে পড়াশোনা করতে আমার কেন জানি মন চায় না। আমার জানি পড়াশোনা করতে কষ্ট লাগে, আমার মানে বুক ফেটে যায় পড়াশোনা করতে, ঠিক আছে। বাট এরকম সাথে অনেকেই ঘটে যে আমরা বেশিরভাগই পড়তে চাই না, তাই না? পড়তে না চাইলে আমার আবার একটা জিনিস ভালো, যে আমি ভিডিও দেখতে ভালোবাসি, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও দেখতে ভালোবাসি, বাট পড়তে ভালো লাগে না আমার। যদিও পড়াশোনা কিন্তু খুব ভালো একটা কাজ, পড়াশোনা ভালো পড়লে সবকিছুই ভালো থাকে এবং আমাদের নলেজ গেইন হয়। তো পড়াশোনা করাও ভালো। বাট আমার যে ব্যাড, যে বিষয়টা আর কি বললাম। আচ্ছা, একজন প্রশ্ন করলো যে আমি কি নিয়ে পড়তেছি, আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তেছি পলিটেকনিকে। এই হচ্ছে। তো আমরা যে বিষয়টা বললাম যে প্রতিনিয়ত আমাদের শিখতে হবে, তাই তো? আর একটা জিনিস আমরা ভাবি যে এই শিখবো, এই শিখবো, এই শিখবো, এই শিখবো, বাট আমরা কোনো কিছুই শিখতে পারি না। আমরা মানুষ, আমাদের দ্বারা কিন্তু সম্ভব না যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডক্টর হব, আমি আবার পাইলট হব, আমি আবার সিএনজি ড্রাইভার হব, আমি আবার অনেক কিছু করে ফেলবো। So, এত কিছু কিন্তু পসিবল না। আমাদের চুজ করতে হবে যে কোনো একটা নিশ, যে কোনো একটা স্কিল। আপনি তো অলরেডি একটা নিশ চুজ করেই ফেলছেন, তার মানে আপনাদের আর প্যারা নাই। তবে প্যারা আছে সামনে, এখন না। তো প্যারাটা হচ্ছে, আপনার তো ডিজিটাল মার্কেটিং চুজ করলেন, তাই না? ডিজিটাল মার্কেটিং চুজ করছেন, এটা একটা নিশ বা ক্যাটাগরি হয়ে গেল। বাট এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা সমুদ্রের সমান। একটা সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণে, মানে আনলিমিটেড পানি থাকে, যে পানিটা আসলে আপনি পরিমাপ করতে পারবেন না, পরিমাণ করতে পারবেন না, তাই না? একটা সমুদ্রে কত বালতি পানি আছে, এটা কে কে পারবেন বলতে? বা আপনার মাথায় কতগুলো চুল আছে, পারবেন বলতে? পারবেন কেউ? যে পারবেন তাকে আমি একটা কি গিফট করবো, আজকের ক্লাস শেষে কিছু একটা গিফট করে দিব, আপনি যা চান। আচ্ছা, একজন আছে 5,000 চুল আছে, 5,000 নাকি চুল আছে ওনার মাথায়। দেখছেন উনি কত ইন্টেলিজেন্স ওনার, কি বলবো আর, সেই অসাম। ওকে, যাই হোক। তো আমরা সবকিছু নিয়ে কিন্তু স্কিলফুল হতে পারবো না, আমরা কিন্তু সবকিছুতেই এক্সপার্ট হতে পারবো না। তো আমরা সব বিষয়ে নলেজ রাখতে পারি, বা সবকিছুতে কিন্তু এক্সপার্ট হওয়া পসিবল না। আমরা যে কোনো একটা বিষয়ে স্কিলফুল হবো। যেহেতু ডিজিটাল মার্কেটিং একটা বিশাল বড় সেক্টর, ডিজিটাল মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং মেইন ক্যাটাগরি, এবং এই মেইন ক্যাটাগরির আন্ডারে কিন্তু আরো কিছু সাব ক্যাটাগরি আছে। তো সেই সাব ক্যাটাগরি আমরা কিন্তু সামনে দেখতে পারবো, ওখান থেকে আমরা অনেকগুলো ক্লাস করব। বাট ওই ক্লাস গুলো, আবার হচ্ছে ওই স্কুলগুলো যে আমরা দেখবো, ওই স্কুলগুলো দেখার পরে, ক্লাসগুলো করার পরে, সবকিছু বোঝার পরে আমাকে চুজ করতে হবে। আমাকে বুঝতে হবে আমি কোনটাতে ভালো পারি, কোনটায় আমার আগ্রহ বেশি। এখন পর্যন্ত আপনারা জানেন না যে আপনারা কোনটা করতে ভালোবাসেন, ঠিক আছে? আর আরেকটা কথা, আপনি যে কাজটা করবেন, সেই কাজের প্রতি যদি আপনার ভালো লাগা, ভালোবাসা, ইচ্ছা কাজ না করে, তাহলে কিন্তু সেটাতে টিকে থাকা সম্ভব না। আর সফল হওয়া তো স্বপ্নের বিষয়, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো, ঠিক আছে?
তো এটা আপনারা চুজ করবেন, সামনে বুঝতে পারবেন সবগুলো ক্লাস করার পরে যে আপনাকে আসলে কোনটা চুজ করা উচিত। এটা সবসময় আসবে ভালো লাগে ভালোবাসা থেকে। যেই কাজের প্রতি আপনার ভালোবাসা কাজ করবে সেটাই আপনি করবেন। অনেকে দেখবেন যে চা বিক্রি করে, তার কাছে অপরচুনিটি আছে, সে অনেক বড় কিছু করতে পারবে, বাট অনেকেই বলে যে আমি চা বিক্রি করি, এটাই আমার কাছে ভালো লাগে, এটা ছাড়া আমার অন্য কিছু করতে মনে চায় না, আরো যতই ভালো কিছু আমাকে দেন আমার এটা ভালো লাগে না। এটা কিন্তু অনেকে বলে, অনেকেই শুনবেন বিষয়টা। তো এইটা যে বলতেছে সে খুব ভালো কাজ করছে, আর সে নিজের পছন্দের ভালোবাসার ভালো লাগার জিনিসটাই করতেছে, ঠিক আছে? এতে করে সে কিন্তু লং টার্ম একটা জার্নি এটার সাথে কাটাতে পারবে। তো আপনি যদি লং টার্ম ফ্রিল্যান্সিং এর কেরিয়ার আসলে টিকে থাকতে চান, আপনার কেরিয়ারটাকে সফল করতে চান, তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে প্রথম থেকে মাথায় রাখতে হবে। তার আগে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে স্যার বলছিল নোট করতে হবে। নোট কি করতেছেন? আজকের ক্লাসে যারা নোট করবেন না তারা পস্তাবেন এক কথায়। আজকের ক্লাস না করলে ক্ষতি নাই, বাট লস আছে। আজকের ক্লাস ভালো না লাগলে আমাকে একটু ক্লাসের শেষে বলবেন, স্যার আপনার ক্লাস ভালো লাগেনি, বা আপনি আমার সময় নষ্ট করেছেন, বা যে কোনো কমপ্লেন থাকলে অবশ্যই আমাকে বলবেন। তবে আমি মনে করি যে কোনো লস হবে না, আপনাকে আমি মনে হয় একটা টপিক একটা লাইন হলেও ভালো কিছু শেখাতে পারবো, যা আপনাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে, আমি এইটুকু বলতে পারি। আর স্কিলের কথা তো দূরে থাকলো, ওটা তো পরে আসি। স্কিল তো এখনই আমরা করতেছি না, এখন জাস্ট আমরা থিওরি দেখতেছি, তাই না? তো সমস্যা নেই। আচ্ছা, রঞ্জিত মার্জি বলতেছে লস মানে তো ক্ষতি। যাই হোক, এখন সব ভাষায় তো সব জায়গায় সব ইউজ করলে হয় না। তো এখন বুঝে নিতে হবে, আমি যা বুঝাচ্ছি আপনি বুঝলেই চলবে। লস মানে ক্ষতি সাহেব আমিও তো জানি, এখন আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি ওইটা আপনি বুঝলেই চলবে, ঠিক আছে? ওকে, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, এতক্ষণ যা বললাম ক্লিয়ার তো? যখন আমি বলবো আপনার কি ক্লিয়ার কিনা, তখন একটু লাভ রেখে মাধ্যমে কনফার্ম করবেন আমাকে। আর যখন বলবো যে আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কিনা, আর সবকিছু কি সব সময় আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, তো এই বিষয়ে যখন আমি বলবো তখন আপনারা হ্যান্ড রেজ করবেন। তখন হ্যান্ড রেজ করবেন কিভাবে? জুমের মাধ্যমে না। আমার ক্লাস যারা করে তারা কিন্তু জুমের মাধ্যমে হ্যান্ড রেজ করে না, তারা সবাই ক্যামেরার সামনে থেকে এভাবে হ্যান্ড রাইজ করে, ঠিক আছে? এভাবে হ্যান্ড রেজ করতে হবে আমার ক্লাসে, ওইরকম হ্যান্ড রেজ চলবে না। ওকে, এই দোস্ত, আর একটা জিনিস দেখলাম। সরি, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড, নতুন আপডেট আসছে জুমে। ও, সেই সেই সেই, আমি এভাবে হ্যান্ড রাইজ করতেছি না, আমার জুমে অটোমেটিক হ্যান্ড রাইজ হয়ে যাচ্ছে। সেই অসাম একটা বেশি, তাহলে এখন থেকে আপনারা এভাবে হ্যান্ড রাইজ করবেন, আর এক্সট্রা করে করতে হবে না। তাহলে অবশ্যই কিন্তু ক্যামেরা অন থাকতে হবে, জুম আপনাকে দেখতে পারবে যে আপনার হ্যান্ড এভাবে রাইজ করছেন আপনি, তো এখান থেকে অটোমেটিক হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার লাভ, কেউ একটা লাভ দেন তো, লাভ দিয়ে দেখেন তো লাভ রেট হয় কি। জাস্ট একটা বিষয় দেখলাম আর কি, কি একটু ট্রাই করেন হয় কেন। ক্যামেরার সামনে থেকে ট্রাই করতে হবে, ঠিক আছে? তার সেকেন্ড হবে না। আচ্ছা, আজকের ক্লাসের শেষে আমরা এক্সপেরিমেন্ট করব। আজকে এই এই মুহূর্তে আমরা এখন করবো না, আমরা ক্লাসের শেষে দেখবো, ঠিক আছে? এই বিষয়টা কেউ একটু মনে রাখেন যে ক্লাসের শেষে আমরা এগুলো করার কথা ছিল, হ্যাঁ? তো প্রথমে যেটা আরেকটা কথা সেটা হচ্ছে উপার্জনের মাধ্যম কি হবে। আমরা যে উপার্জন করবো, আমরা তো একটা স্কিল চুজ করলাম, তাই না? আমরা একটা স্কিল চুজ করলাম, আমরা ডিজিটাল মার্কেটিং চুজ করছি, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমরা যা যা শিখতেছি তার মধ্যে কিছু একটা স্কিল চুজ করলাম যেটা আমার ভালো লাগে। তো ওইটাও চুজ করা শেষ। এখন আমি স্কিলটা সেল করবো কোথায়? যেটা ফ্রিল্যান্সিং এর সব থেকে একটা দুর্দশা, মানে ফ্রিল্যান্সিং এর সব থেকে যে ভয়ঙ্কর বিষয়টা সেটা সেল করবেন কার কাছে, সেল করবেন কিভাবে, সব থেকে দুঃখের বিষয়। আপনার কাছে সেই লেভেলের অসম একটা প্রোডাক্ট আছে, আপনার কাছে সুন্দর একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা দেখে ক্লায়েন্ট রীতিমতো ত্রাস খেয়ে যাবে, একদম ফিদা। বাট এখন আপনার প্রোডাক্টের উপর যে ত্রাস খাবে সেই ব্যক্তিটার তো টাকা লাগবে, সেই ব্যক্তিটা কোথায় আছে? তার কাছে তো আপনার প্রোডাক্টটা পৌঁছানো লাগবে, আপনার সার্ভিসটা পৌঁছানো লাগবে, তাই না? তো এটা পৌঁছানোর জন্য তো কিছু মাধ্যম লাগবে, সে মাধ্যমটা কি? মাধ্যম হতে পারে ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ফ্রিল্যান্স মার্কেট প্লেসের মধ্যে অনেকের নাম জানেন, ফাইবার, মুখে মুখে ফাইবার অনেকে জানে। ফাইবার কিছু হইলে ফ্রিল্যান্সিং হইলেই ফাইবার, তাই না? তো ফ্রিল্যান্সিং হইলেই কিছু, ফ্রিল্যান্সিং উঠলেই ফাইবার, এর কারণটা হচ্ছে ফাইবার হলো বিশ্বের অন্যতম, মানে টপ নাম্বার ওয়ান মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। নাম্বার টু আপওয়ার্ক, নাম্বার থ্রি ফ্রিল্যান্সার ডট কম, আরো অনেক কিছুই আছে। তো এগুলো আপনার সামনে সামনে বুঝতে পারবেন।
এখন তো আপনাদের বয়স একটু অল্প, এখন আপনারা মোটামুটি শিশু অবস্থায় আছেন, কিছুদিন পরে আপনারা আরেকটু বয়স হবে আপনাদের। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের অরিজিনাল এজ বলতেছি না, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের এজটা বলতেছি আর কি। ওকে, তো আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। তো আমরা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের মাধ্যমে আমাদের আর্নিংটা করব। ঠিক আছে, পাশাপাশি আউট অফ মার্কেটপ্লেসে আমরা কাজ করব বা সেল করবো স্কিলটা। আর আরেকটা কথা, এখন কিন্তু দাগাদাগি করলে চলবে না, হ্যাঁ? কারণ আমরা এখন বড় হয়ে গেছি, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে চলে আসছি। আমরা দাগাদাগি করবো না, আমরা এখন ভালো হয়ে গেছি। আগেও ভালো ছিলাম, এখন আরো ভালো হয়ে গেছে। এগুলো মাথায় রাখতে হবে যে এখন আর দাগাদাগি করা যাবে না। ওকে, আমরা এই মডিউলটিকে দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম পর্ব উপার্জনের মাধ্যম হবে, দ্বিতীয় পর্ব নতুন নতুন কাজে দক্ষ হয়ে উঠবো। আপনারা অনেকেই অনেক জায়গায় কোর্স দেখেছেন, ফ্রি কোর্স, পেইড কোর্স, ইউটিউবে কোর্স, ফেসবুকে কোর্স। পৃথিবীতে এত কোর্স হয়ে গেছে বর্তমানে যে এখন খালি কোর্স কোর্সে একদম চোখে খালি কোর্সই দেখি, চোখে খালি কোর্সই দেখি। ঠিক আছে, তো এত যে কোর্স, সব কোর্সের মধ্যে দেখবেন সবাই বলে আপনাকে আমি সেই লেভেলের স্কিল শিখাবো। কারো মুখে ওইরকম ভাবে গ্যারান্টি পাই না যে আপনাকে আমি আর্নিং এর একটা মাধ্যম তৈরি করে দিব। আর সব থেকে দুঃখজনক বিষয় এইটাই যে ফ্রিল্যান্সাররা একদম ঝরে পড়ে যায় এই কোথায় সেল করবে, এইটা কিভাবে ক্লায়েন্ট পাবে, এইটা। ঠিক আছে, এবং উপার্জন করতে পারে না। উপার্জন যখন না থাকে তখন কিন্তু মন ভালো থাকে না। আমার কথা যদি বলি, আমার যদি উপার্জন কোনো প্রবলেম হয়, উপার্জন হচ্ছে না, এরকম যদি কখনো ফেস করি, বা হচ্ছে উপার্জন একটু কম হচ্ছে, উপার্জন হচ্ছে না এরকম কখনো হয়নি, আশা করি ইনশাল্লাহ হবেও না। যেটা কি ফেস করে মাঝে মাঝে ইনকামটা ডাউন হয়, যে কম হচ্ছে, মাঝে মাঝে বেশি হয়। বেশি হলে তো ভালো লাগে সবার, বাট কম হইলে কি হয়, মনটা খারাপ থাকে। আবার বেশি হলে মনটা ভালো হয়। এমন একটা মনের মধ্যে পড়ে গেছি আমি, যে বেশি হইলে ভালো লাগে, কম হইলে কেমন জানি লাগে। তো ঠিক আছে, আপনারও এরকম হবে সামনে। তো আপনাকে প্রথমেই ইনকামের মাধ্যমটা সুনিশ্চিত করতে হবে, এতে করে আপনার মনটা ভালো থাকবে। মন ভালো থাকলে সব ভালো। মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। আর শরীর ভালো থাকলে উড়া ধরে কাজও করতে পারবেন, আর উড়া ধরে কাজ করলে উড়া ধরে ইনকামও করতে পারবেন, তার মানে আবারও মন ভালো হয়ে গেল। ঠিক আছে, তো অবশ্যই আমাদের লোভেসাটি এমন একটা মডিউল তৈরি করেছে আপনাদের জন্য, যে মডিউলটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনার কোর্স চলাকালীন ইনকাম করার সুযোগ পাবেন। এবং অবশ্যই আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস থেকেও। তবে এটা অবশ্যই নির্ভর করবে আপনার নিজের উপর, আপনার পরিশ্রম, আপনার ইচ্ছা, আপনার চেষ্টা, আপনার আত্মবিশ্বাস, আপনার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, আপনার মেন্টর। আপনার মেন্টরকে বলতে পারবেন। আপনাদের সবার প্রতি একটা প্রশ্ন, আপনাদের মেন্টরকে একটু আমাকে বলেন চ্যাট বক্সে, দেখি কে কে সঠিক আনসার দিতে পারে। পাইছি, প্রথম অ্যান্সারটাই পাইছি সঠিক। লাভ ইউ বস। তারপর সুন্দর করে একটা অ্যান্সার দিবেন, সুন্দর সুন্দর অ্যান্সার, বুঝে অ্যান্সার দেওয়া লাগবে। এই দেখেন অনেকে বুঝেই নাই, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, সোনামণিরা বুঝে নাই। আচ্ছা থামেন থামেন থামেন, আর আর না, আর না, আর না, অফ করে দিই একটু। আচ্ছা আমি এখন পড়ি, একটু প্রথম থেকে দেখি কার কার মেন্টরকে। আমি সঠিক অ্যান্সারটা পরে দিচ্ছি একটু পরে। আপনাদের মেন্টরের নাম দেখে তো আমি শিহরিত হয়ে গেলাম। আপনাদের এক একজনের এক এক মেন্টর, কিন্তু আপনারা একই ক্লাসে আছেন। আপনাদের মেন্টর 12টারও বেশি, কিন্তু আপনারা একই ক্লাস করতেছেন। ব্যাপারটা ধরতে পারেন না এখনো? আপনাদের অ্যাডভান্স ট্রেনারকে, এটা কি কে পারবেন? আচ্ছা অন করে দিই, আপনাদের চ্যাট বক্স অফ করেন। আচ্ছা বলেন আপনাদের অ্যাডভান্স ট্রেনারকে, এবার দেখি কি পারে। ঠিক আছে, এবার একটু মানে ঠিক বলছে আর কি, একটু আগে কনফিউশনে ছিল। তো আপনাদের মেন্টরও আমি, ট্রেনারও আমি। যে আপনাকে ট্রেনিং দেওয়া দিবে, বা আপনাকে যে আপনাকে গাইডলাইন দিবে, যাকে আপনি ফলো করবেন, যার রাস্তায় আপনি হাঁটবেন, সে আপনার মেন্টর হবে। যেহেতু আপনাদের অ্যাডভান্স ট্রেনার আমি, তো আপনাদের ট্রেনারও কিন্তু আমি। তার মানে
আমার কথাগুলো আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মেনে চলতে হবে। আপনি হয়তোবা জানেন আপনার টিচার, টিচার বাদ দেন, টিচার পরের বিষয়, আপনার বাবা মা, বাবা মা তো সবার আছে, এখন অনেকের না থাকলেও ছিল, তাই না? তো বাবা মা, তারা কি আপনার কখনো খারাপ চাইছে? তারা কি কোনো চাইছে যে আপনি বিপদে পড়েন, আপনার ক্ষতি হোক? এটা কি চায়? আপনার যদি কোনো একটা বিপদ হয়, কথার কথা, ওমর ভাইয়ের একটা বিপদ হয়েছে, ওমর ভাইয়ের যদি বিপদ হয়, তার মানে কি তার বাবা মায়ের বিপদ? এখন তার নামে যদি কেউ একটা মামলা করে, তার মানে কি এখানে তার পরিবারেরও কিন্তু হ্যারাসমেন্ট হলো, তার পরিবারের কিন্তু একটা পরিশ্রম চলে আসতেছে এখানে, এক্সট্রা একটা সমস্যায় পড়ে গেল তারা। তার মানে কি ওনার সাথে ওনার ফ্যামিলি কানেক্টেড, মিমের সাথে ওনার ফ্যামিলি কানেক্টেড। তো ওনার যদি ভালো হয়, মিমি যদি একটা ভালো কিছু করে, তাহলে অবশ্যই তার ফ্যামিলি কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করবে। আর সে যদি একটা খারাপ কিছু করে, তার ফ্যামিলির কিন্তু মান সম্মান যাবে, তাই না? ঠিক তেমনি আপনাদের যে ট্রেনার, আপনাদের যে আমি ট্রেনার, আপনি যদি খুব ভালো কিছু করেন, এটা আমার জন্য খুব ভালো একটা বিষয় এবং সৌভাগ্যের বিষয় হবে, এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আপনি যদি আমার স্টুডেন্ট হয়ে এমন একটা কাজ করেন, তাহলে কিন্তু আমার মান সম্মান একদম সব ডুবে যাবে। ঠিক আছে? তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনার ভালো মানে আপনার ট্রেনারের ভালো। সবসময় আপনারটাই চিন্তা করেন, ট্রেনারকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি ভালো কিছু করলেই আমার ভালো। এর মানে এখান থেকে বোঝাই যাচ্ছে, আপনি যদি সফল হন, তার মানে আপনার ট্রেনারও সফল। প্রত্যেকটা টিচারই কিন্তু সেম। আপনি দেখবেন না কলেজে স্কুলে বলে যে তুমি ভালো করে পড়ো, ভালো করে পড়লে তুমি এই হবা ওই হবা, অনেক কিছু বলে না, যে তুমি বড় হয়ে যদি এটা হতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। হয়ে গেল, ওই ব্যাচ থেকে একজন হইছে, ভালো কিছু করছে। এখন যখন ওই স্যারটা বলে যে ওইটা আমার স্টুডেন্ট ছিল এবং আমার স্টুডেন্টটা এইটা করছে, ওই স্যারের যে কি ভালো লাগে। আর স্যার কিন্তু গর্ব করে বলতে পারে মানুষের সামনে। আর ওই স্টুডেন্টটা যখন বলে শাওন আমার টিচার ছিল, শাওন স্যার আমার টিচার ছিল, তো উনি আমাকে এত ভালো করে শিখাইছে যে আমি এত ভালো কিছু করতে পারছি। তো এতে করে কি হয়? স্যারের কি সুনাম হয় না দুর্নাম হয়? আমার কি কোনো দুর্নাম হয়েছে এখানে? এতে করে আমাদের সবারই কিন্তু একটা ভালো বিষয় ফুটে উঠতেছে। তা অবশ্যই আপনি প্রথমত নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার আগে আগে চেষ্টা করবেন নিজেকে একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলার। ঠিক আছে? আমার কথা যদি কারো ভালো না লাগে, দয়া করে যে কথাগুলো বলবো ভালো লাগবে না ওগুলো একটু স্কিপ করবেন। প্রয়োজনে ক্লাস থেকে বের হওয়ার দরকার নাই, একটু কানে আঙুল দিয়ে রাখবেন যদি কোনো খারাপ কিছু বলে থাকি আপনার জন্য। তো আমি যেটা বলতেছিলাম, যে ভালো কিছু করার আগে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। ভালো মানুষ হলাম, এখন ভালো কিছু করার চেষ্টা করি। আমি মনে করি সবাই এখানে আপনারা ভালো, আমি কাউকে কিন্তু খারাপ বলিনি আর বলবো না। আপনারা সবাই এখানে ভালো আমি জানি এবং মানি। তো আপনারা যেহেতু ভালো, তো অবশ্যই আপনাকে ভালো কিছু করতে হবে, আর ভালো কিছু করতে হলে ভালো মানুষের সাথে চলতে হবে। আপনি জানেন আপনি ভবিষ্যতে কি হবেন? জানেন না? জানেন না তো? কেউ জানেন না? ও, আপনি জানেন, আচ্ছা। এখানে অনেকে জানেন, অনেকে জানেন না। এক কথা, এটা অনিশ্চিত। তবে আপনি চেষ্টা করে যাচ্ছেন কিসের জন্য ওইটা জানেন। তবে আপনি একটা জিনিস নিশ্চিত করতে পারবেন, আপনি কাদের সাথে চলেন এর মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনি কি হবেন। আপনার বন্ধু যদি আপনার বন্ধু যদি হচ্ছে একজন পুলিশ অফিসার হয়, তো আপনার জন্য কিন্তু পুলিশ অফিসার হওয়া এটা কিন্তু কষ্টের কিছু হবে না, আপনি যদি এটা হতে চান। যদি সেই বন্ধুটা আপনার বিশ্বস্ত হয়, সে যদি আসলেই বন্ধু হয়, বন্ধু নামে ওইরকম শত্রু না হয়। ঠিক আছে? তো আপনাকে এটা ইনশিওর করতে হবে আজকে থেকে বলি, আপনি কাদের সাথে চলতেছেন, কাদের সাথে চলবেন, এটা আগে নিশ্চিত করেন। আপনি ভালো মানুষের সাথে চললে আপনি ভালোই হবেন। খারাপ মানুষের সাথে চললে আপনি যতই ফেরেস্তা হন না কেন, তো খারাপ মানুষের সাথে চলতে চলতে আপনার ব্যবহার চরিত্র সব খারাপ হয়ে যাবে, তো বন্ধুটার মতোই হয়ে যাবে। তো আজকের ক্লাস থেকে একটা শিক্ষা নিতেই পারেন, যেটা আপনার কখনো লস হবে না ভবিষ্যতে যতদিন বেঁচে আছেন। সেটা হচ্ছে বন্ধু নিশ্চিতকরণে সাবধান। ঠিক আছে? ওকে, আর বেশি জ্ঞান না দিয়ে আমার স্ক্রিনে শেয়ার করুন।
তো আমাদের দ্বিতীয় পর্ব হচ্ছে নতুন নতুন কাজে আমরা স্কিলফুল হয়ে উঠবো। আমরা একটু আগেই বলছি যেহেতু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমাদের প্রতিনিয়ত আপডেট আসে, প্রতিনিয়ত শিখতে হয়, তাই আমরা প্রতিনিয়তই নিজেকে আপডেট করার লক্ষ্যে এগিয়ে যাব এবং গ্লোবাল সাইটে কিন্তু আপনাদের সেই অপরচুনিটিটা দিচ্ছে। ওকে, সো আমাদের অ্যাডভান্স কোর্স মডিউলটা একটু আমরা দেখি। আমাদের কোর্স মডিউলটি কিন্তু একটু আপডেট করা হয়েছে এবং আপনারা খুবই লাকি যারা কিনা নতুন মডিউলের দিয়ে ক্লাসটা শুরু করতে পারছেন। ঠিক আছে, এর আগে কিন্তু অনেক ক্লাস ছিল না। আজকের আপনারা যে মডিউলটা পাচ্ছেন বা আপনারা যে মডিউল অনুযায়ী ক্লাস করবেন, আমি বিশ্বাস করি এবং আমি অনেস্টলি বলতে পারি যে আপনারা খুবই খুবই লাকি পার্সন যারা কিনা আপডেট মডিউল পেয়েছেন। একটু আগে বলছিলাম, অনেকবার বলছি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপডেট আসে ভাই, আপডেট আসে। আর এই আপডেটের সাথে মানিয়ে নিতে যে কি কষ্ট হয় আমার, না কষ্ট হয় না, আপনারা যদি হাসি দেন কষ্ট এমনি চলে যায়। ওকে, আপনারা কিন্তু আপডেট মডিউল পেয়ে গেছেন। সবাই একটু আলহামদুলিল্লাহ বলে নিন মনে মনে। তো এই আপডেট মডিউল অনুযায়ী আপনাদের ক্লাসগুলো করানো হবে, এতে করে আপনাদের খুব ভালো হবে এবং আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন না। তো প্রথমে যদি বলি ওরিয়েন্টেশন ক্লাস, আজকে তো ফিনিশ, এটা নিয়ে আর কোনো প্যারা নাই। তারপর হচ্ছে ইআই ক্র্যাশ কোর্স, বর্তমানে সব থেকে বেশি যেটা নিয়ে মাতামাতি, এআই এআই এআই, সবকিছুর পিছনে আগে সামনে পরে উপরে নিচে সবখানে এখন এআই চলে আসছে। অনেকে আবার ভয় পায় এআই নাকি আমাদের এই সবকিছু রিপ্লেস করে দিবে। আচ্ছা, এই এআইটা মানে বানাইছে কে? মানুষ না? এআই তো মানুষই বানাইছে, তাই না? মানে একজন মানুষ এআই কে বানাইছে। তো একজন শিষ্য কি কখনো ওস্তাদের উপরে যেতে পারে? ওস্তাদের সমতুল্য হইতে পারে, ওস্তাদের থেকে বেশি জিনিস জানতে পারে, বাট ওস্তাদ যে জিনিসটা জানে ওইটা কিন্তু শিষ্য জানতে পারবে না। ঠিক আছে, ওইটা জানতে শিশুর আরো সময় লাগবে। ঠিক আছে কথা? তো আমাদের এআইটা অনেকে জানে না। আচ্ছা, অনেকে জানে না তো বলতেছি, এআইটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার মাধ্যমে আপনি অটোমেটিক সবকিছু করতে পারবেন। তাকে জাস্ট ইনস্ট্রাকশন দিবেন, সে সবকিছু করে ফেলবে। ইটস লাইক অ্যান রোবট। যেরকম রোবটকে আমরা যা বলি তাই করে না, আমরা যে রোবট গুলো দেখি। আর এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর যেটাকে বলা হচ্ছে ডিজিটাল রোবট। ঠিক আছে, ডিজিটাল রোবট যেটাকে বলতেছেন কথা কথা যে তুমি আমার জন্য একটা কন্টেন্ট রাইটিং করে দাও, বা আপনার আমার জন্য অ্যাসাইনমেন্ট করে দাও, আমার কলেজ থেকে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে, আমাকে অ্যাসাইনমেন্টটা করে দাও। বা আমাকে একটা কন্টেন্ট লিখতে হবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তেমন জানি না, তুমি আমাকে লিখে দাও। বা আমার মাথায় একটা ছবি ঘুরতেছে, আমি একটা অফিস তৈরি করব। আমার অফিসের মধ্যে একটা টেবিল থাকবে, একটা ল্যাপটপ থাকবে, দেন একটা হচ্ছে সুন্দর লাইট থাকবে, একটা ফুল থাকবে, দুইটা চেয়ার থাকবে। খুব সুন্দর হবে আমার অফিসটা। এখন মনে মনে আমি ভাবতেছি, এখন ওইটাকে যদি বাস্তবে রূপ দিতে পারি ইনস্ট্যান্ট, উইদাউট এনি টাকা পয়সা খরচ করা, কেমন হবে? তো এটা কিন্তু আপনি দিতে পারেন কিভাবে? এআই এর মাধ্যমে। ঠিক আছে, যাই হোক, এখন প্যারা নেওয়ার কিছু নাই। আপনাদের এআই নিয়ে যদি কোনো কনফিউশনও থাকে, সেটা আপনাদের নেক্সট ক্লাসের জন্য জমা রেখে দেন। কারণ নেক্সট ক্লাসে আপনাদের অনেক এআই নিয়ে ধারণা দেওয়া হবে এবং কিছু কিছু এআই এর উপরে আপনাদের এক্সপার্ট করে তোলার চেষ্টা করা হবে। আমরা কিন্তু চেষ্টা করবো আপনাকে এক্সপার্ট করার, তবে আপনাকে নিজ থেকে প্রচেষ্টা চালাতে হবে। যদি আপনি নিজ থেকে প্রচেষ্টা না চালান, তাহলে কিন্তু আমরা যতই চেষ্টা করি সেটা কিন্তু কখনো সফল হবে না। ঠিক আছে, তারপরে আমরা অ্যাডভান্স ক্যানভা ডিজাইন, আমরা বেসিকের ক্যানভা ডিজাইন করেছি। আমাদের ডিজিটাল মার্কেটিং এ যেহেতু ডিজাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর আমরা ডিজাইনটা যেন খুব শর্টকাটে অনেক ভালোভাবে ডিজাইন করতে পারি, এই জন্য আমরা অ্যাডভান্স ক্যানভা ডিজাইনটা শিখবো। ঠিক আছে, দেন কিওয়ার্ড রিসার্চ শিখবো, কন্টেন্ট রাইটিং শিখবো, দেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর মধ্যে পড়ে এগুলো। টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট, টিকটক, এই কয়েকটা মার্কেটিং আমরা করবো। দেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করা শিখবো। অনেকে আমরা ইউটিউবার হতে চাই, ইউটিউব নিয়ে কাজ করতে চাই, সাম এটাও করতে পারি। ভিডিও মার্কেটিং এর ভিডিও এসে শিখবো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড রোজ, আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং সেট আপ করবো। এটাই হচ্ছে ফাইবার, যেখানে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাবো এবং এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ঠিক আছে, তারপর সে সিক্রেট টিপস এন্ড ট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মোস্ট 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 একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ক্লাসটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, সেটা হচ্ছে সিক্রেট টিপস এন্ড ট্রিক্স। আপনারা একটু দয়া করে আজকে যাবেন ফেসবুকে বা ইউটিউবে যাবেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে যত ভিডিও আছে সব ঝালাফালা করে ফেলবেন, একদম ঘাটাঘাটি করে একদম তেজপাতা বানাই ফেলবেন। ঠিক আছে, আপনার ফোনের এমবি শেষ করে ফেলবেন। ওয়াইফাই তো ডাটা শেষ হয় না, তাও আপনার ফোনের চার্জ শেষ করে ফেলেন যে আপনার ভিডিও দেখতে দেখতে। ঠিক আছে, তখন ভিডিওগুলো কি দেখবেন? ফ্রিল্যান্সিং রিলেটেড
যত ভালো দিক যত খারাপ দিক সবগুলাই কিন্তু আপনার জানা দরকার, দরকার না? এখন আপনি ভালো দিক জানেন, হঠাৎ করে যদি আপনাকে বাস দিয়ে দেয় খারাপ দিক থেকে, তাহলে কি আপনি ওটা মোকাবেলা করতে পারবেন? ওইটাকে আপনার মোকাবেলা করার জন্য আগে থেকে আপনার ওই খারাপ দিকটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো এই জন্য ফ্রিল্যান্সিং সম্পর্কে যত ভিডিও আছে ইউটিউবে দেখে নেবেন, এতে করে আপনার নলেজ গেইন হবে, নতুন নতুন কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমরা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স এই ক্লাসের মাধ্যমে মেইনলি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সফল হয়। আপনারা সাকসেসফুল স্টোরি দেখেছেন। আমাদের যদি কোনো ভিডিও আপলোড করা হয় স্টুডেন্টকে নিয়ে, যদি আমাদের স্টুডেন্টকে নিয়ে ভিডিও তেমন আপলোড করা হয় না, আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট সফল হয়, প্রতিদিনে প্রচুর পরিমাণে স্টুডেন্ট সফল হয়, বাট তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করার মতো আমাদের সময় হয় না। ঠিক আছে, এই জন্য একটু ভিডিও করা হয় না, বাট প্রতিনিয়ত আমাদের ব্যানার গুলো আপলোড করা হয়। তো আপনারা যাদের ভিডিও গুলো দেখেছেন অলরেডি, আর যারা দেখেনি তারা দেখে নিবেন ডুবাইসেট ইনস্টিটিউট পেজে। যাদের ভিডিও গুলো করা হয়েছে তাদের মুখ থেকে আপনি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, যে তাদেরকে যখন আমি বলি যে আপনি কিভাবে সফল হলেন, আপনি যে আসলে সফল হয়েছেন, এর আসলে সিক্রেটটা কি, আপনি কোন রাস্তা ফলো করেছেন, তখন উনি একটাই কথা বলবে, 99% সম্ভাবনা, যে স্যার আপনি যেই টিপস এন্ড ট্রিক্স ক্লাসটা দেখিয়েছিলেন, ওই ক্লাসে যেভাবে বলেছিলেন ওইভাবেই আমি ট্রাই করেছি, সেম টু সেম ভাবে। স্যার এই জন্য আমি সফল হয়েছি, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমার কথা যদি কারো অবিশ্বাস হয়, তাহলে আপনি অবশ্যই যাবেন আমাদের লোমেসাইট ইনস্টিটিউটের পেজে, যাওয়ার পরে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন। ঠিক আছে? আর শুধুমাত্র ভিডিও দেখবেন না, আপনাদের আমি প্রমাণও করে দিব। আপনাদের যখন ক্লাসটা হবে, ওই ক্লাসটা করার পরে আপনারা যেভাবে বলবো চেষ্টা করতে হবে, যদি চেষ্টা করার পর আপনারা সফল না হন, সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু থাকছে। আর সফল হলে তো একদম কপাল খুলিয়ে, ঠিক আছে, খুলিয়ে এরকম একটা অবস্থা। আরেকটা জিনিস কি নোট করেছেন, আমি প্রথমে ক্লাসের প্রথমে মনে হয় বলছিলাম যে আপনারাই সব থেকে ভালো ব্যাচ, যারা কিনা ব্যাচ শুরু হওয়ার পরে একটা বিশাল বড় সারপ্রাইজ পেতে যাচ্ছেন সামনে, শুনছিলেন তো? মানে ড্রিম বলছিলাম, সবার ড্রিম। এর আগে কিন্তু এরকম কিছু একটা আসে নাই ইউনিভার্সিটিতে, এটা সর্বপ্রথম। তো আপনারা সে লাকি পার্সন যারা কিনা সেটাতে জয়েন করতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, এটা নোট করে রাখেন। যত ভালো কিছু আছে সব নোট করে রাখেন, এটা আপনাকে মোটিভ করবে, মোটিভেট করবে নতুন কিছু শেখার জন্য, করার জন্য, কাজ করার জন্য। ঠিক আছে? তারপরে আসি আমাদের সিক্রেট টিপস এন্ড ট্রিক্স পার্ট 2। আমরা চাই ছোটখাটো অল্প কিছু টিপস দেখিয়ে আপনাকে ছেড়ে না দিতে, আপনাদের ভালো ভালো কিছু দেখাতে, আরো কিছু শেখাতে। এই জন্য আপনাদের সিক্রেট টিপস এন্ড ট্রিক্স দুইটা ক্লাস রাখা হয়েছে। ঠিক আছে? দেন ক্লায়েন্ট কমিউনিকেশন, এটার মাধ্যমে আমরা দেখবো যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়। আমরা এখানে এমনও পাবলিক আছে যারা কিনা আমার সাথে কথা বলতে এসেই অনেকে উ করবে, আমি জানি। আমার সাথে না, তার ফ্রেন্ডদের সাথে কথা বলতে গেলেও সে আটকায়। আছে না এরকম? আছে না এরকম পাবলিক? কি কম আছে? আছে। এটা অ্যাভেলেবেল। আপনারা একজন মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, আপনি যে স্কিলটা শিখলেন সেই স্কিলটা আপনি কিভাবে সেল করবেন, সেল করার জন্য কোন কোন কথা আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে, সেটা যদি আপনি না জানেন, তাহলে কি হবে? হবে না। আপনি ধরেন এমন একটা পার্সন, আমার কথাই বলি, আমি একজন ফ্রিল্যান্সিং নতুন শিখছি। তো এখন আমার ক্লায়েন্ট হচ্ছে কে, আমার ক্লায়েন্ট কাকে নিব, কে আমার ক্লায়েন্ট হবে? লাভরেট দেন। আচ্ছা, রিমু আক্তার, ক্যামেরা অফ হবে না। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড অনেকে পেয়ে গেছে, সেকেন্ড কারে নিব এখন? আচ্ছা নিলাম জাহাঙ্গীর আলম, ব্যাকগ্রাউন্ডটা ইউনিক তো, তাই ওনারটা নিলাম। আচ্ছা ওনাকে বলি, কারণ উনি আমার ক্লায়েন্ট। আমি সেল করব কি? একটা ফোন। এই ফোন আমি সেল করব। এখন আমি তাকে বলতেছি, জাহাঙ্গীর আলমকে কিন্তু এর আগে আমি চিনি না, তার সাথে আমার কখনো দেখাই হয় না, তার সাথে আমি কখনো কথাই বলিনি, তার সাথে আমার কখনো কনভারসেশনই হয় না। এখন তার সাথে আমি রাস্তায় দেখা হইলো, বা সে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠালো, বা আমি তাকে রিকোয়েস্ট পাঠালাম, সে আমার একসেপ্ট করলো, আমি তাকে কথা বললাম, মেসেজ করলাম যে হাই, হ্যালো, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আলম, কেমন আছেন, এই সে আপনার বাসা টাসা কোথায়। সে টুকটাক কথা বলার পরে আমি জাহাঙ্গীর আলমকে বললাম আমি একটা ফোন সেল করবো। ফোনটা হচ্ছে আইফোন আর 14 প্রো ম্যাক্স। ফোনটার দাম মাত্র 70,000 টাকা। এখন আপনি কি এটা কিনবেন? So, এই কথা শোনার পরে জাহাঙ্গীর আলম, আপনার অনুভূতি কি, আপনি কি কিনবেন? কি মনে হয়? আপনি অনেস্ট একটা রিভিউ দেন, আপনার কি মনে হবে যে আপনি কেনা উচিত আপনার? মানে আপনি আমাকে চিনেন না, জাস্ট আজকে প্রথম কথা হলো, আপনি, আমি আপনাকে ডিরেক্ট অফার করছি একটা আইফোন 14 প্রো ম্যাক্স মাত্র 70,000 টাকা, আপনি কি কিনবেন?
ফোনটা একদম কড়া, অস্থির ফোন, দেখলে আপনি ক্রাশ খেয়ে যাবেন। এই ফোনটা যদি আপনি নেন, আপনার আশেপাশে যত মেয়ে আছে সবাই ক্রাশ খেয়ে যাবে আপনার উপরে, যদি আপনি ফোনটা নেন। তারপরেও আপনার আমাকে বিশ্বাস হবে না। এর কারণটা হচ্ছে, আপনার সাথে আমার সম্পর্ক এখনো তৈরি হয় নাই ভালো করে। সর্বপ্রথম দরকার রিলেশনশিপ বিল্ডিং করা। এটা আমাদের জন্য অনেক বেশি, অনেকের কাছে এটা অনেক কঠিন একটা বিষয় মনে হয়, অনেকের কাছে খুবই সহজ, তারা খুব সহজে যে কাউকে পটায় ফেলতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমাকে শিখতে হবে কিভাবে ক্লায়েন্টদের পটানো যায়। তো এইটা শেখানোর জন্য, বা কিভাবে একজনের সাথে কথা বলবেন ক্লায়েন্টের সাথে, তো এইটা, এই বিষয়ে আমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। এর ছাড়াও কিন্তু আমাদের জানুয়ারি মাস থেকে আপনারা ইংলিশের উপরে বিশাল বড় একটা কোর্স পেয়ে যাবেন। যে কোর্সটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে এখন যেখানে আছেন একতলায় আপনাকে নিয়ে যাবে পাঁচতলায়। ঠিক আছে? মানে আপনাকে একদম জোস একটা ব্যক্তি করে তুলবে। তা আপনাদের যদি মনে হয় লুমিনাসেট ইনস্টিটিউট আসলেই আপনাদের জন্য ভালো কিছু করতে চাচ্ছে বা করবে, আপনার বিশ্বাস হয়, তাহলে লুমিনাসেটের জন্য আপনি কি করতে পারবেন? এই মুহূর্তে কি কি করতে পারবেন আপনারা? লাভ রেট দিচ্ছেন, ঠিক আছে, লাভ রেটই যথেষ্ট। লুমিনাসিটির জন্য এটাই বড় পাওয়া। আপনাদের লাভ রেট, আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য করতে পারা, আপনাদের সফল করে তোলা, এটাই লুমিনাসিটির জন্য বড় পাওয়া। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লুমিনাসিটির জন্য একটা লাভ রেট দেওয়ার জন্য। আর আমার জন্য লাভ রেট পরে দিন, চিন্তা ভাবনা করে আমাকে আগে লাভ রেট দিন নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ডেল, আপনার প্রশ্ন আছে, আপনি একটু নোট করে রাখেন, ক্লাসের শেষে আমরা কথা বলবো, যেহেতু আমরা ক্লাসের মূলে আছি এই মুহূর্তে। তো ক্লাসের শেষে কথা বললে ভালো হয়। ওকে? তো তারপরে আসি আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডিং সিএমএস, ঠিক আছে, কাস্টমার ম্যানেজমেন্ট টুল, হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা অনেকে ওয়েবসাইট বিল্ড করতে চাই। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট থাকা জরুরি। তো আমরা দুইটা পার্টে রাখছি, পাশাপাশি অন পেজিসি অফ পেজিসিও আমরা শিখবো। বিজনেস ম্যানেজিং সেটআপ, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন পার্ট 1 পার্ট 2, আমরা দুইটা পার্টে কভার করব, চেষ্টা করব। পাশাপাশি আরো যদি প্রয়োজন হয় ক্লাস, আমরা প্রয়োজনে আরো ক্লাস বাড়াবো, কোনো প্রবলেম নাই। ডাটা এন্ট্রির একটা ক্লাস করবো আমরা, পৃথিবীর সব থেকে অন্যতম সহজ কাজ, পানির মতো কাজ, যেটা কিনা একটা শিশুও পারার যোগ্যতা রাখে। তো এটা আপনারা আশা করি পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আসি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ঠিক আছে? সো এই মার্কেট প্লেসে আমরা শিখবো কিভাবে আমরা আরো বেশি কাজ করতে পারি, কিভাবে এখানে আমরা কাজ করব, ঠিক আছে? এটা আমরা দুইটা ক্লাস রাখছি, আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ নিয়ে। দ্বিতীয়টা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট এন্ড জব প্রপোজাল কিভাবে সেন্ড করতে হয়, এগুলো নিয়ে। দেন ইমেল মার্কেটিং শিখবো, পেমেন্ট গেটওয়ে শিখবো। পেমেন্ট গেটওয়েটা হচ্ছে, আমরা তো অনেকে অনেক ইনকাম করবো, তাই না? এখানে আমরা আছি সবাই অনেক পয়সা, পয়সা না তো, এখন তার পয়সা চলে না। ফ্রিল্যান্সাররা সবসময় খালি ঘুমাইতে গেলেও ডলার, শুইতে গেলেও ডলার, বসতে গেলেও ডলার, খাইতে গেলেও ডলার, কথা কইতে গেলেও ডলার, সবখানে খালি ডলার, খালি ডলার ডলার করে, টাকার কোনো অপশনই নাই। যাই হোক, আমরা সবসময় ডলার ডলার করি, তো এই যে ডলারটা আমি ইনকাম করবো, এত ডলার, আহা, এত ডলার ইনকাম করলাম, এই ডলারটা যদি এখন আমি হাতে না পাই, এই ডলারটা যদি আমি আহ, ডলারটা দিয়ে যদি কিছু কিনতেই না পারি, কোথাও যদি খরচই না করতে পারি, তাহলে হবে? এই ডলারটা জাস্ট একটা সংখ্যা হিসেবে আমার ডিভাইসে আছে, বাট আমার হাতে নাই। আমার হাতে যতক্ষণ না আসবে ততক্ষণ আমার কোনো জোর নাই, ঠিক আছে, ততক্ষণ কোনো পাওয়ার নাই। তো আমার টাকাটা কিভাবে হাতে আনবো? এর তো একটা মাধ্যম লাগবে, লাগবে না? তো এর একটা মাধ্যম হচ্ছে পেমেন্ট গেটওয়ে ক্লাসটা। এবং যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে কাজ করব, যেমন ফাইবার, আপওয়ার্ক, পাশাপাশি আউট অফ মার্কেটপ্লেস, পেমেন্টটা আনার জন্য আমরা পিওনার ব্যবহার করব। পিওনার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মাধ্যম, বা যেখান থেকে আমরা পেমেন্ট পেতে পারি, আদান প্রদান করতে পারি, ঠিক আছে? ডলার, তিনটা কারেন্সিতে চলে, এটা হচ্ছে পাউন্ড, ইউরো, আর একটা হলো ডলার। ঠিক আছে? তো আমরা তিনটা কারেন্সিতেই আদান প্রদান করতে পারি। তো এটার মাধ্যমে আমরা কিভাবে টাকা আনা যায়, একদম ডিরেক্ট লোকাল ব্যাংকে আমরা এটা প্রথমে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেস থেকে টাকাটা বা ডলারটা আমাদের পিওনারে আনবো, তারপরে পিওনার থেকে আমাদের ব্যাংকে নিয়ে আসবো। আশা করি ব্যাংক সবার আছে এখানে। ব্যাংক কারণ না এরকম খুবই 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 কম, তাই না? তো ব্যাংক না থাকার সম্ভাবনাটাই খুবই কম। সবারই ব্যাংক আছে। আর যাদের এখনো এনআইডি কার্ড হয় নাই, তারা লজ্জা পায় না, তাদের বাবা মা আছে, তো তো ওনাদেরটা দিয়ে খুলে ফেলবেন, ঠিক আছে, ব্যাংক। বা আমাকে বলবেন আমার ব্যাংকে প্রচুর পরিমাণে খালি পয়সা আসবে,
তাড়াতাড়ি খুলে দাও ভাই, কোনো প্যারা নাই। ওকে, তো এখন যেটা বলতেছিলাম, তারপর আমরা নেক্সটে যাই। এখন হবে খেলা আমাদের সাপোর্ট সিস্টেম নিয়ে। আমরা কিরকম আসলে সাপোর্টটা আপনাদের দিব। আমাদের সাপোর্টটা হচ্ছে, অফিসিয়ালি আপনাদের যেভাবে সাপোর্টটা দিব, প্রতি সপ্তাহে 2টি করে সাপোর্ট দিব, 2টি করে সাপোর্ট ক্লাস হবে, সরি। আমরা প্রত্যেক সপ্তাহে 2টি করে সাপোর্ট ক্লাস রাখবো আপনাদের জন্য। প্রত্যেক শুক্রবার এবং শনিবার আপনাদের জন্য একটি করে সাপোর্ট ক্লাস হবে। তার মানে প্রত্যেক সপ্তাহে 2টা, প্রত্যেক মাসে 8টা করে সাপোর্ট ক্লাস। শুধুমাত্র এই সাপোর্ট ক্লাসটা কিন্তু আপনাদের কোর্স চলাকালীনই হবে না, আপনাদের কোর্সটা শেষ হওয়ার পরেও কিন্তু সাপোর্ট ক্লাস চলবে। আপনাদের এই যে ক্লাসটা চলতেছে না, এই ক্লাস শেষ করে কিন্তু আমি সাপোর্ট ক্লাসে যাবো, জানেন? এই ক্লাসটা শেষ করে সাথে সাথে সাপোর্ট ক্লাসে যাব, সাপোর্ট ক্লাসে গিয়ে সাপোর্ট ক্লাস করাবো। যদিও এই মুহূর্তে অন্য একজন স্যার কন্ট্রোল করতেছে কিছুক্ষণের জন্য, যেহেতু আমি আপনাদের ক্লাস করাচ্ছি। আর আপনাদের ক্লাসে মিস করা যাবে না, ক্লাস মিস করলেই হুম করা যাবে না। সেই জন্য আপনাদের ক্লাসটা করালাম। তো এই ক্লাসটা করে শেষ করে আমাদের সাপোর্ট ক্লাসে যাব। আজকের ক্লাস শেষে কিন্তু আপনাদের সাপোর্ট গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ফেসবুক সাপোর্ট গ্রুপ লিঙ্ক। সেটাতে আপনারা প্রত্যেক সপ্তাহে 2টি করে সাপোর্ট ক্লাস পাবেন। তার মানে প্রত্যেক মাসে হচ্ছে 8টা করে সাপোর্ট ক্লাস। পাশাপাশি ওই সাপোর্ট গ্রুপের মাধ্যমে আপনারা 24 ঘন্টায় সাপোর্ট নিতে পারবেন পোস্ট করার মাধ্যমে। আপনাদের সবকিছু এ টু জেড প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো তারপরে আসি পার্সোনাল সাপোর্ট ফ্রম এমডি মিলন বেঁচে। আমার থেকে কিন্তু ইনবক্সের মাধ্যমে আপনারা সবসময় সাপোর্ট নিতে পারবেন। আমি যতদিন বেঁচে আছি, যতদিন সুস্থ আছি, যতদিন ভালো আছি, আর যতদিন আসলে আমার শক্তি আছে মানুষের সাথে কথা বলার, সাপোর্ট দেওয়ার, ততদিন আমি দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই জাস্ট আমার জন্য দোয়া করবেন, আর কিছু চাই না। আর জাস্ট একটু মাঝে মাঝে ভালোবাসা দিবেন, এইটুকুই চাওয়া পাওয়া। আর হচ্ছে সিক্রেট মেসেঞ্জার গ্রুপ ফর সাকসেসফুল ফ্রিল্যান্সার্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আপনাদের সবার জন্য। সিক্রেট মেসেঞ্জার গ্রুপ, এইটা আপনারা তখনই পাবেন যখন আপনারা নিজেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবেন। একটা জিনিস জাস্ট মাথায় রাখেন, আপনি যখনই এই সাকসেসফুল ফ্রিল্যান্সারদের মেসেঞ্জার গ্রুপে একবার জয়েন হতে পারবেন, জাস্ট একবার, আপনার লাক খুলে গেছে। আমাদের যত অপরচুনিটি আসে লুমেসিটি ইনস্টিটিউটে, তার থেকে যত অপরচুনিটি আসে সবাই কিন্তু পায়। তবে সবাই পাইলেও এই জিনিসটাকে অ্যাচিভ করার, এই জিনিসটাকে পাওয়ার যে যোগ্যতা রাখে তারাই হচ্ছে সাকসেসফুল ফ্রিল্যান্সার। ওই গ্রুপে যারা থাকে তাদের মধ্যেই অ্যাচিভার হয়, ঠিক আছে? আর এই মেসেঞ্জার গ্রুপে আপনি তখনই জয়েন হতে পারবেন যখন আপনি নিজেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবেন, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার। পাশাপাশি আরেকটা মজার কথা, আমাদের লুমিনাসাইটি ইনস্টিটিউট থেকে কিন্তু প্রত্যেকটা সাকসেসফুল ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু বিশাল বড় বড় প্রোগ্রাম করা হয়, যেখানে প্রত্যেকটা সফল ফ্রিল্যান্সারকে স্টেজের মাধ্যমে বরণ করে নেওয়া হয়, সম্মাননা জানানো হয়, এবং বিভিন্ন প্রোগ্রাম করা হয় সাকসেসফুল ফ্রিল্যান্সারদের জন্য। এই প্রোগ্রামটা যে কত মজার, কত, আমার কাছে বিশেষ করে ড্রিম, আমার কাছে বিশেষ করে সব থেকে বেশি ভালো লাগে এটা। এবং আমি জাস্ট সবসময় ভাবি কবে আসবে এই দিনটা, কবে পাবো এই দিনটা। যখনই এই দিনটা আসে, আহ কি শান্তি! এই দিনটা যখন আসে, প্রত্যেকটা সফল ফ্রিল্যান্সারের সাথে দেখা হয়, প্রত্যেকটা স্যার ম্যাডামদের সাথে একদম সামনাসামনি ফিজিক্যালি দেখা হয়, কথা হয়। আর যখন আপনাদের সামনে, আপনাদের সাথে একদম সামনাসামনি কথা বলবো, দেখা হবে, তখন আমার কতটা ভালো লাগবে বলেন? অনেক বেশি ভালো লাগবে না? আপনি কিন্তু আপনার যারা প্রতিযোগিতা করতেছে আপনাদের সাথে, আপনার যারা সহযোদ্ধা, আপনাদের সবার সাথে কিন্তু আপনি দেখা করতে পারবেন। লুমেসেট ইনস্টিটিউটের সকল স্টুডেন্ট প্লাস সকল টিচার্স এর সাথে আপনি কথা বলতে পারবেন, আমাদের অফিসে এসে ভিজিট করতে পারবেন। অফিসে কিন্তু সবসময় আপনি আসতে পারবেন, বাট সবসময় আসা একটা বিষয়, পাশাপাশি সবাই যখন আমরা একসাথে যাচ্ছি অফিসে, ওইটা আরেকটা বিষয়। আপনি একা গেলে এমন একটা ফিল পাবেন, যতটা ফিল পাবেন তার থেকে বেশি ভালো একটা ফিল পাবেন যখন আমরা সবাই একসাথে যাব, ঠিক আছে? এই হলো বিষয়। তো আর কিছু আছে আপনাদের জন্য, আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং আছে। তো একটু আপনাদের সাপোর্ট গ্রুপের বিষয়টা ক্লিয়ার করে দেই, যে কিভাবে সাপোর্ট গ্রুপ থেকে সাপোর্টটা নেবেন। আমরা সবাইকে ফেসবুকে যাই, তারপর আমরা বাকি বিষয় দেখতেছি। প্রথমে যেতে হবে আমাদের উম, আরে ক্যাসিং, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা যাবো ফেসবুক। দেখেন আপনাদের কিন্তু সাপোর্ট ক্লাস চলতেছে স্টিল 40 মিনিট ধরে, দেখছেন? এই যে আপনাদের সাপোর্ট গ্রুপ, এইটাই সাপোর্ট গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে, ক্লাস চলতেছে রানিং।
গতকালকে একটা ক্লাস হচ্ছে 10 ঘন্টা আগে রেকর্ড আপলোড করা হয়েছে। এই যে দেখেন আরেকটা, এই যে আমাদের সাপোর্ট গ্রুপ, এই সাপোর্ট গ্রুপে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। এখন সাপোর্ট গ্রুপে আপনারা জয়েন হবেন কিভাবে, প্রথম থেকে সবকিছু দেখাই। তো আপনারা কিভাবে কি করবেন দেখাচ্ছি, একটু ওয়েট, সবাই একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আমরা একটু ওয়েট করি। আচ্ছা ওয়েট, আপনারা সবাই গ্রুপে ক্লিক করবেন, লিঙ্কে আপনাদের লিঙ্ক দিয়ে দিব। দেওয়ার পরে আপনারা আহ, আমার আইডি চেঞ্জ করতে হবে, দাঁড়ান। ওকে, তো আমার এখানে হচ্ছে জয়েন গ্রুপে ক্লিক করে দিব। প্রথমে জয়েন গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কিছু কোশ্চেনের অ্যান্সার চাইবে। প্রথমে দিব আমরা ট্রেনার নেম, আপনাদের ট্রেনার নেম আপনারা সবাই ভালো করে জানেন, এমডি মিলন মির্জা। ট্রেনার নেম এমডি মিলন মির্জা। তারপরে এখানে আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিবেন, আপনাদের সরি স্টুডেন্ট আইডি দিয়ে দিবেন, আপনাদের স্টুডেন্ট আইডি আপনারা ভালো করে জানেন আমার থেকে। সেই স্টুডেন্ট আইডিটা দিবেন, তারপরে ব্যাচ নাম্বার দিবেন সুন্দর করে, একদম ফুল ব্যাচ নেম দিবেন, শর্টকাটে কেউ দিবেন না। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে আপলোড করে দেওয়া হবে এই গ্রুপে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। সো গ্রুপে জয়েন হলেন আপনি, হলে আপনার প্রত্যেক সপ্তাহে সাপোর্ট ক্লাস পাবেন। দেখেন আমি একটু দেখাই, আজকে গতকালকে যে সাপোর্ট ক্লাসটা হয়েছে, গতকালকে দেখেন, গতকালকে স্টুডেন্ট সাকসেস হয়েছে। এই যে গতকালকে নোটিশ দেওয়া হয়েছে, এই রেকর্ডটা কিন্তু গতকালকে ক্লাস হয়েছে এটা, সেটা রেকর্ড এই যে এখানে দেওয়া হয়েছে, এই যে রেকর্ডটা। আজকেও কিন্তু সাপোর্ট ক্লাস হয়েছে, সাপোর্ট ক্লাসের নোটিশ কিন্তু আমিই দিচ্ছি। এই দেখেন 10 ঘন্টা আগে সকালে। তো এখানে ক্লাসটা কিন্তু রানিং চলতেছে, লিঙ্কে গেলে আমি ক্লাসে জয়েন হয়ে যাবো। তো আপনারা এভাবে প্রত্যেক সপ্তাহে 2টি করে ক্লাস পাবেন, সাপোর্ট ক্লাস, লাইভ সাপোর্ট ক্লাস, যেখানে আপনি সাপোর্ট ক্লাসে গিয়ে নিজের সমস্যা সমাধান করতে পারবেন স্যারের সাথে কথা বলে, এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনি সমাধান করে নিতে পারবেন। পাশাপাশি আরেকটা মাধ্যমে আপনি 24 ঘন্টা এই গ্রুপের মাধ্যমে সাপোর্ট পাবেন, সেটা হচ্ছে এইভাবে পোস্ট করবেন। আপনার যে সমস্যাটা হবে সেই সমস্যাটা লিখবেন। আমি একটু বলি, কারণ আমার একটা প্রবলেম হয়েছে, আমি আমার প্রবলেমের স্ক্রিনশটটা দিলাম, আমার স্ক্রিনশট এখানে আপলোড করলাম, তারপরে আমার এখানে এই যে আমার প্রবলেমটা হচ্ছে এইটা, আমার প্রবলেম স্ক্রিনশটে দিলাম, এখানে বললাম আমার নাম, আমার এখানে ফুল নামটা দিয়ে দিব। দেওয়ার পরে আমার স্টুডেন্ট আইডিতে দিব সুন্দর করে এভাবে। তারপর আমার ব্যাচ নাম্বার, আমার কত নাম্বার ব্যাচ সেই ব্যাচ নাম্বারটা দিব। তারপর আমার কি প্রবলেম সেই প্রবলেমটা লিখে এভাবে সুন্দর করে আমার প্রবলেমটা উল্লেখ করে লিখে দিব। যখনই আমি আমার প্রবলেম গুলো এভাবে লিখে পোস্ট করে দিবে এই গ্রুপে, তখনই যে কেউ, আপনাদের অনেকগুলো ট্রেনার আছে, অ্যাডভান্স ট্রেনার, তারা কিন্তু দেখে দিবে, পাশাপাশি সাপোর্ট মেম্বারও আছে, তারা দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিবে যে কমেন্ট বক্সের মাধ্যমে। দেখেন এখানে সে লাইক দিয়ে আমাদের ট্রেনার কিন্তু এখানে সমাধান করে দিয়েছে। ঠিক আছে, তারপর আরো কিছু পোস্ট দেখাই, আমিও কিন্তু সাপোর্ট দিচ্ছি আপনাদের, সেই পোস্টের কিছু দেখা যায় কিভাবে সাপোর্টটা দেওয়া হয়। যাক এটা এই দেখেন, যেগুলোতে লাইক দেওয়া আছে আমার, সেগুলোতে কিন্তু আমি সমাধান করে দিচ্ছি। দেখেন এনাদের এই প্রবলেমটা নিয়ে সে বলছে, আমি এখানে তাকে বললাম যে কিভাবে কি করতে হবে, সাপোর্টটা কিন্তু দিয়ে দিলাম। পাশাপাশি আপনার যদি মনে হয় আমার ইনবক্সে সাপোর্ট দিতে হবে, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাকে মেসেজ দিতে পারেন অনেকেই, এই সমস্যার ফেস আপনারাও করতে পারেন। যদি আমাকে মেসেজ দেওয়ার একান্ত প্রয়োজন হয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আমাকে ইনবক্সে কথা বলার, সেক্ষেত্রে আপনি প্রথমে এই গ্রুপে পোস্ট করবেন, আমার ইনবক্সে কথা বলতে হবে এই বিষয় নিয়ে, এটা গুরুত্বপূর্ণ এই বিষয়। So, আপনি গ্রুপে পোস্ট করলে আমি নিজে আপনাকে মেসেজ করবো, দেন আপনি আমার সাথে কথা বলতে পারবেন ইনবক্সে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদের সাপোর্ট গ্রুপের বিষয়টা ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার যে কিভাবে আপনাদের সাপোর্ট গ্রুপ থেকে সাপোর্ট নেবেন এবং আপনাদের সাপোর্ট কিভাবে দেওয়া হবে? আর একটা আবারও বলছি, যেটা হচ্ছে সারা জীবন, সারা জীবনে কিন্তু আপনি সাপোর্ট দিতে পারবেন লুমেসেট ইনস্টিটিউট থেকে। ঠিক আছে, আর যত দিন যাবে তত দিন ভালো হতে যাচ্ছে আমাদের জন্য। খুব শীঘ্রই আপনাদের জন্য গুড নিউজ আসতেছে। আর সারপ্রাইজ যেটা বলতেছিলাম, আপনাদের ক্লাসের শুরুতে কিছু সারপ্রাইজের কথা বলছি, যে সারপ্রাইজটা বিশাল সারপ্রাইজ, ওইটা তো কিছুদিন পরেই পাবেন। কিছুদিন পরে বলতে বেশি দিন না, সর্বোচ্চ কয়দিন ওয়েট করবেন, নেক্সট 3-4টা ক্লাস করার মধ্যে আপনি পেয়ে যাবেন সারপ্রাইজটা। ওকে, আর আমার ক্লাস চলাকালীন মাঝে মাঝে কিছু সারপ্রাইজও থাকবে। তো সেগুলো কাদের জন্য থাকবে? যারা কিনা রেগুলার স্টুডেন্ট। ওকে, ইংলিশ কোর্সটা আপনারা জানুয়ারি মাস থেকে পাবেন।
জানুয়ারি মাস থেকে লুমেসিটি ইনস্টিটিউটের সকল স্টুডেন্টের জন্য সম্পূর্ণ ফ্রি। কেমন হবে? খুশি তো? মামা খুশি তো? এরকম একটা ইয়ে ছিল না, লটারি হতো আগে, টিভিতে দেখাই তো, মনে পড়ে গেল। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করি আবারও। তো এখন আপনাদের সামনে কিছু সাথে কিছু কমিটমেন্ট হবে, আমার সাথে কিছু শর্ত। আমি আপনাদের কিছু কমিটমেন্ট দিব, এগুলো কে 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 মেনে চলতে পারবে, এবং কে কে আমার কথাগুলো মেনে সামনের দিনগুলো আগাতে পারবে, এটা এখন বোঝা যাবে না। হ্যান্ড রেজ করে, লাভ ব্রেক দিয়ে, চ্যাট বক্সে বলে কোনো লাভ নেই, সব মিথ্যা, সব মিথ্যা ভালোবাসা। প্রমাণ হয়ে যাবে কে সত্যিকারের ভালোবাসে, এটা তখনই প্রমাণ হবে যে কাজে প্রমাণ করতে পারবে। তো আমি আমার শর্তগুলো বলি, তাই না? বলবো। আমার শর্তগুলো আপনারা নোট করেন, আমি কিন্তু এই কথাগুলো রিপিট করব না, হয়তোবা সর্বোচ্চ 2বার রিপিট করব, এর বেশি রিপিট করব না। ওকে? তো আপনাকে অবশ্যই নোট ডাউন করতে হবে, আমি আস্তে আস্তে বলতেছি। নাম্বার 1, আপনাদের প্রত্যেকটা ক্লাস লাইভ অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা সাপোর্ট ক্লাসে জয়েন থাকতে হবে। সাপোর্ট ক্লাসে জয়েন থাকার গুরুত্বটা একটু বলি। সাপোর্ট ক্লাসে যদি আপনি জয়েন থাকেন, তাহলে আপনার যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন, পাশাপাশি অন্যদের যে প্রবলেম গুলো হচ্ছে, তারা যে সমস্যার সমাধান করে নিচ্ছে, সেই সমস্যা যদি আপনার সামনে হয়, সেটা কিন্তু আপনি আগেই সলিউশন পেয়ে গেলেন, দেখে নিলেন, তাহলে সামনের প্রবলেম আপনার হলে আপনি নিজে নিজে সলিউশন করতে পারবেন, আর স্যারের কাছে যেতে হবে না। ঠিক আছে? তো আপনি প্রবলেম সলিউশনের একটা যে স্কিলটা, এটা আপনার কিন্তু গ্রো হবে আপনি যদি প্রত্যেক সাপোর্ট ক্লাস করেন। তো প্রত্যেকটা ক্লাসে লাইভ অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা সাপোর্ট ক্লাসে থাকবেন, গেল। 3 নাম্বার, প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট সময়ের মধ্যে দিতে হবে। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা ক্লাসের সময়ের মধ্যে দিতে হবে, মানে ক্লাস শেষ হওয়ার 24 থেকে 32 ঘন্টার মধ্যে দিতে হবে। 24 থেকে 36 ঘন্টা, এর বেশি না। 48 ঘন্টা হবে না, আগে ছিল 48 ঘন্টা, মানে বেসিক নাকি। তো যাই হোক, ওগুলা বাদ দেন। এখন হচ্ছে সর্বোচ্চ 36 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে, এখন যে সমস্যাই হোক। ঠিক আছে? আপনি যদি বেঁচে থাকেন, মানে আপনি যদি সুস্থ থাকেন, তাহলে অবশ্যই আপনাকে 36 ঘন্টার মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করতে হবে। আজকেও অ্যাসাইনমেন্ট আছে, মিলন স্যারের ক্লাস মানে অ্যাসাইনমেন্ট, তবে মাঝে মাঝে ছাড় দেই, কিন্তু আজকে ছাড় দিব না। আজকে আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিব ফুল করা, আর এই অ্যাসাইনমেন্টটা দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে, পাশাপাশি আপনাদের সামনে লাভ হবে। ঠিক আছে? আমি এমন এমন কাজ করি যে আপনাদের লাভ হবে, তবে আপনাদের জন্য মাঝে মাঝে কষ্টদায়ক হয়, আবার অনেক সময় করতে ভালো লাগে। ওকে, তো আমাদের 3টা শর্ত দিলাম, তাই তো? 3টা দিছি। নাম্বার 1, প্রতিটা ক্লাস লাইভ করতে হবে। দ্বিতীয়, সাপোর্ট ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে। 4 নাম্বার ক্লাস, আপনাকে আমি যা যা বলবো, তাই তাই, এ টু জেড মানতে হবে, প্লাস শুনতে হবে, প্লাস করতে হবে, প্লাস কাজে কর্মে প্রমাণ করে দেখাতে হবে। ক্লিয়ার? আর কি কি শর্ত দিব বলেন? আর কিছু শর্ত দেওয়ার নাই। এখন শর্ত নিজেকেই আপনি নিজে দেন, যে আপনি ভালো মানুষ হবেন প্রথমত, ভালো মানুষের সাথে চলবেন, দেন আপনি ভালো কাজের সাথে নিয়োজিত থাকবেন, আপনি কখনো ধৈর্যহারা হবেন না, আপনি প্রতিনিয়ত ধৈর্য ধরে চেষ্টা করে যাবেন। এগুলো আসলে নিজেকেই নিজে শর্ত দিতে হবে। আমি যদি আপনাকে শর্ত দেই, লাভ নাই, আপনি মানতে পারবেন না যদি নিজেকে নিজে না দেন। ঠিক আছে? ধৈর্য এমন একটা জিনিস যা আপনাকে অনেক ভালো কিছু এনে দিবে। ঠিক আছে? হয়তো ইনস্ট্যান্ট কিছু না পেতে পারেন ভালো, বাট যদি ধৈর্য ধরেন, এখন যে ভালোটা পাইতেন, এর থেকে 1000 গুণ ভালো জিনিস পাবেন ধৈর্য ধরলে। ঠিক আছে? আমার শর্তগুলো কি ঠিক আছে? আরেকটা শর্ত মনে হয় মিস করলাম, প্রত্যেকটা ক্লাস নোট করতে হবে, ক্লাসে যা দেখাবো যা বলবো নোট করতে হবে। প্রত্যেকটা ক্লাসে যা বলবো যা দেখাবো নোট করতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে, এখন থেকে আপনাদের যতগুলো ক্লাস হবে, এখন থেকে আপনাদের যতগুলো ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্টও দিবেন, পাশাপাশি আপনাদের ক্লাসের মধ্যে যা নোট করলেন, ওই নোটেরও ছবি তুলে অ্যাসাইনমেন্টের সাথে দিতে হবে। ঠিক আছে? এবার একটু ভালো লাগলো বিষয়টা সবার, নাকি?
ওকে, তো আমাদের নেক্সট যে বিষয়টা আসলে দেখি, আমাদের কি কমিটমেন্ট ক্লিয়ার? সবাই কি আমার সাথে রাজি? কারণ কি কোনো মতামত আছে যে আপনি এটা পারবেন না, বা হচ্ছে আমি কিছু ভুল বলেছি যেটা আসলে সম্ভব না আপনার দ্বারা? কারো যদি সমস্যা থাকে চ্যাট বক্সে বলেন যে আপনি মনে হচ্ছে যে পারবেন না। আর কে কে পারবেন হ্যান্ড রেজ করেন। কিভাবে বলছিলাম হ্যান্ড রেজ করে? এই দেখো এখনই ভুলে গেছে অনেকেই। এই দেখো উড়া ধুরা জমে হ্যান্ড রেজ করতেছে। এই হাত কি নাই আপনার? হাত কি আল্লাহ দেয় নাই? এত সুন্দর হাত। হয়েছে হয়েছে, থামেন থামেন, হ্যান্ড রেজ করা লাগবে না আর। হাত দিয়ে বলছিলাম জমে না। আচ্ছা, সর্বশেষ কমিটমেন্টটা কি ছিল? যে প্রত্যেকটা ক্লাসে নোট করতে হবে, প্রত্যেকটা ক্লাসে যা দেখাবো সবকিছু নোট করতে হবে, এবং নোট করার পাশাপাশি সেই নোটগুলো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে দিতে হবে। ধরেন আজকে অরিয়েন্টেশন ক্লাস হলো, আজকের ক্লাসে যা করলেন আজকের অ্যাসাইনমেন্টের সাথে নোটগুলো দিতে হবে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে এই ক্র্যাশ কোর্স, ওই ক্লাসে যা যা নোট করবেন সেই নোটগুলো অ্যাসাইনমেন্টের সাথে দিয়ে দিবেন। মেইন যে অ্যাসাইনমেন্ট ওই অ্যাসাইনমেন্টের সাথে। ওকে, মানে প্রত্যেকটা ক্লাসের নোট প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত হবে, মাস্ট বি। আচ্ছা, আর কি কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার? ওকে, তো আমাদের অ্যাসাইনমেন্টটা কি ছিল আজকের ক্লাসে? অ্যাসাইনমেন্ট আমরা দেই, তারপরে আমরা নিজেরা নিজেদের মধ্যে আলাপ করব, কথাবার্তা বলবো। ঠিক আছে? সবাই রেডি তো অ্যাসাইনমেন্ট দেখার জন্য? কেউ আবার চমকাই যায় না, কেউ আবার দৌড় মারবেন না কিন্তু ভাই। আপনারা কে কে ভয় পান লাইব্রেরিতে? কে কে ভয় পান? হাই হ্যাঁ, দেখছো আমরা হ্যান্ড রেসে করে। কি কি ভাই, আপনারা ভয় পান? আপনারা ভয় পান? যারা যারা ভয় পান তারা একটু এক গ্লাস পানি খেয়ে আসেন। ভয় পাবেন কেন? আমি কি ভূত নাকি আপনার সামনে কোনো আজরাইল আসে যে আপনি ভয় পাবেন? ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি সৎ থাকলে কোনো সময় ভয় পাওয়া যাবে না। ঠিক আছে? আপনি সবসময় নিজে থেকে সৎ থাকার চেষ্টা করবেন, তাহলে ভয়ের কিছু নাই। আচ্ছা, হার্ট দুর্বল বলে একজনের, হার্ট দুর্বল। আরেকটা কথা, আপনারা প্রত্যেকটা ক্লাসের কিন্তু অ্যাসাইনমেন্ট পাবেন। সরি, অ্যাসাইনমেন্ট না, ক্লাস রেকর্ডটা পাবেন। আপনাদের এই ক্লাসটা শেষ হওয়ার পরে আগামীকাল সকাল 10টার মধ্যে রেকর্ডটা পাবেন। মানে এক কথায় 12 ঘন্টার মধ্যে আপনাদের এই রেকর্ডটা পেয়ে যাবেন, 12 ঘন্টা। ঠিক আছে? আপনাদের এই ক্লাস রেকর্ডটা সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের ব্যাচের গ্রুপে পেয়ে যাবেন। ফিচার্ড পোস্টে বা পিন পোস্টে থাকবে। ওকে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস শেষে 12 ঘন্টার মধ্যে দেওয়া হবে। তারপর আমাদের অ্যাসাইনমেন্টটা কি আছে দেখি। আজকের অ্যাসাইনমেন্ট একটু দেখেন সবাই। ভয়কে জয় করতে হবে, ভয় পাইলে চলবে না। ওকে, সো টোটাল 5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে টোটাল 5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই 5টা জিমেল অ্যাকাউন্ট আপনারা যে কোনো নাম্বার, যে কোনো নাম, যে কোনো ভাবেই ক্রিয়েট করতে পারেন, তবে অবশ্যই আপনাকে 5টা জিমেল ক্রিয়েট করতে হবে, যে কোনো মাধ্যমে যে কোনো ভাবে আপনাকে করতেই হবে। এখন আপনার যেভাবে মনে হচ্ছে সেভাবে করেন। জিমেল অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করতে নাও পারলে ইউটিউবে গিয়ে শিখে নেবেন। ইউটিউবের থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আর নাই। ঠিক আছে? ইউটিউবে যাবেন, কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লিখে সার্চ দেবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। সেকেন্ড, ক্লাস নোট। আজকের ক্লাসে যা যা নোট করলেন তা আপনাকে অ্যাসাইনমেন্টের সাথে জমা দিতে হবে। থার্ড, সাপোর্ট গ্রুপে রিকোয়েস্ট পাঠাতে হবে। সাপোর্ট গ্রুপে আমি যেভাবে রিকোয়েস্ট পাঠালাম, তো রিকোয়েস্ট পাঠিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। দেন লাস্ট, দ্য ফিলিংস অফ অ্যাডভান্স ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসে যে আপনি করলেন, আজকের ক্লাস করে আপনার কেমন লাগলো? আজকের ক্লাস সম্পর্কে আপনার মতামত কি? ভবিষ্যতে আপনার আসলে কেমন হতে যাচ্ছে ক্যারিয়ার? সো এই বিষয়ে আপনার যে মতামত, ফিলিংস, অনুভূতি। ফিলিংস করলেই বুঝে, এখন আর অনুভূতি বলা লাগে না। ফিলিংস করলে সবথেকে ভালো বুঝে, অনুভূতি বুঝে না অনেকে। সো ফিলিংস বললে ভালো বুঝে, তো এখন আমি বলতেছি যেটা, আপনারা আপনাদের ফিলিংসটাও বলবেন। ওকে, সাপোর্ট গ্রুপের লিঙ্কটা আপনাদের যে মেইন গ্রুপ, এই গ্রুপে আমি পোস্ট করে দিব। ঠিক আছে? এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। ওকে, তো আপনারা কি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ বুঝতে পেরেছেন? একটু স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত। তারপর আমি আবারও বলতেছি লাস্ট একবার। টোটাল 5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে কোনো নাম দিয়ে, যে কোনো নাম্বার দিয়ে, যে কোনো ভাবে আপনাকে ক্রিয়েট করতেই হবে 5টা জিমেল অ্যাকাউন্ট। এখন কেন ক্রিয়েট করবেন এটা আপনারা সামনে বুঝতে পারবেন, এখন এই বিষয়ে প্রশ্ন করার দরকার নাই। ক্লাস নোট, আজকে ক্লাসে যা যা নোট করলেন এই নোটগুলো
ছবি তুলে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এবং সাপোর্ট গ্রুপের রিকোয়েস্ট পাঠাবেন, সেই রিকোয়েস্টের যে পাঠালেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত করবেন। লাস্ট, দ্য ফিলিংস অফ অ্যাডভান্স ক্লাস, আপনি এটা খাতায় লিখতে পারেন, আজকের ক্লাসের অনুভূতি কি, কেমন লাগলো, কমপ্লেন থাকলে কমপ্লেনে জানাবেন। এক কথায় আপনার মতামত বা ফিডব্যাক সেটা আপনি দিবেন, এটা খাতায় লিখতে পারেন বা হচ্ছে ক্যাপশনে লিখতে পারেন, অ্যাসাইনমেন্ট যে দিবেন ওটার নিচে ক্যাপশনে লিখতে পারেন, পাশাপাশি অন্যান্য ভাবে লিখে আপনি স্ক্রিনশট নিয়ে বা ছবি তুলে অ্যাসাইনমেন্টের সাথে দিতে পারেন। এই হচ্ছে আপনাদের 4টা অ্যাসাইনমেন্ট আজকে। আর আমার যে শর্তগুলো আছে ওই শর্তগুলোকে আপনি মানতে পারবেন কিনা, রাজি কিনা, সেটা একটু ক্যাপশনে জানাবেন বা যে কোনো মাধ্যমে আমাকে কনফার্ম করবেন অ্যাসাইনমেন্টের সাথে, ঠিক আছে? আপনারা অবশ্যই এগুলো হচ্ছে আপনাদের মেইন গ্রুপে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া আপনারা পারেন। অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হয় একটু বলে দিই, অ্যাডভান্সে যেহেতু আসেন একটু অ্যাডভান্স ভাবে দেওয়ার চেষ্টা করেন। আপনারা একটু নিজেকে প্রমাণ করেন যে আপনারা অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? প্রথমে ফুল নেমটা দিবেন সুন্দর করে, ফুল নেমটা দিবেন, ফুল নেম, তারপরে আমার নাম হচ্ছে লিমিনুল মির্জা। সেকেন্ড, স্টুডেন্ট আইডি, আমার স্টুডেন্ট আইডি আমি দিব। থার্ড, আমার ব্যাচ নাম্বার, আমার ব্যাচ নাম্বারটা আমি দিব। ফোর্থ, অ্যাসাইনমেন্ট নেম, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কি কি অ্যাসাইনমেন্ট দিছি, আজকে যা যা অ্যাসাইনমেন্ট দিলাম এটাই কিন্তু অ্যাসাইনমেন্টের নাম। দেন অ্যাসাইনমেন্ট নাম্বার, আজকে কত নম্বর ক্লাস, কত নম্বর অ্যাসাইনমেন্ট, এটা আমরা জানি, 1 নম্বর ক্লাস, 1 নম্বর অ্যাডভান্স অ্যাসাইনমেন্ট। দেন হচ্ছে ক্লাস নেম, ক্লাস নাম্বার। লাস্ট, আমাদের বাকি সবকিছু তো আমরা জানি, তাই না? তো এগুলো যদি ফলো করে আপনি একটু অ্যাসাইনমেন্ট গুলো দেন, তাহলে যারা অ্যাপ্রুভ করবে, আমি নিজেই অ্যাপ্রুভ করি, আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখে অ্যাপ্রুভ করবো। যারা যদি দেখেন যে আপনার অ্যাসাইনমেন্ট গুলো বারবার ডিক্লাইন করা হচ্ছে, একবার ডিক্লাইন করা হয়েছে, হয়তো বা এটা ভুলেও হইতে পারে ডিক্লাইন, সেকেন্ড বার আপনি সেম অ্যাসাইনমেন্টে জমা দিচ্ছেন তারপরও ডিক্লাইন, তার মানে বুঝে নিবেন এখানে ঝামেলা আছে, আপনার অ্যাসাইনমেন্টে ইমপ্রুভ করতে হবে, কোনো সমস্যা আছে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা চেঞ্জ করে উন্নত করে আবার দিয়ে দিবেন, তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি সমস্যা থাকে অবশ্যই অ্যাপ্রুভ হবে না। আর যদি সব ক্লিয়ার থাকে, ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনার অ্যাসাইনমেন্টটা সঠিক সময়ের মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? সবাই একটু লাইভের মাধ্যমে কনফার্ম করেন যে সবকিছু আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি, এবং যার যার প্রশ্ন আছে তারা সবাই সবাই একটু হ্যান্ড রেজ করেন। যে যার যার মতামত আছে, যা মতামত আছে সবকিছু জানানোর জন্য আমাকে হ্যান্ড রেজের মাধ্যমে জানাতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? আপনারা সবাই কি কথা বলবেন? বাহ, আপনাদের হেভি হ্যাডম। অবশ্যই ক্যামেরার সামনে থাকতে হবে, ক্যামেরার সামনে যারা থাকবে তাদেরকে সুযোগ দেওয়া হবে। প্রথমে ক্যামেরার সামনে আছে আঞ্জুমান নাকি? আচ্ছা, আপনি কথা বলেন, চ্যাট বক্সে আর কোনো কথা বলবো না আমি এখন। আসসালামু আলাইকুম আঞ্জুমান, আপনার কথা তো শুনতে পাচ্ছি না। উই আর ভেরি সরি, আরেকবার ট্রাই করেন। শোনা যায় না, দুঃখিত। আপনি কি হেডফোন ইউজ করতেছেন? কিছু, আপনি কি ফোন থেকে তো আছেন মনে হয় নাকি? শোনা যায় না তো, বুঝলাম না। আপনি অন্য একটা ডিভাইস থেকে আসতে পারবেন? যদি অন্য ডিভাইস থেকে আসা পসিবল পসিবল হয় তাহলে একটু আসেন, অথবা বের হয়ে আবার ঢুকেন, দেখেন লাস্ট ট্রাই। ওকে, সো আমরা নেক্সট যাই হচ্ছে সজীব মোল্লা। স্যার আমার হচ্ছে দুইটা প্রশ্ন আছে। হুম হুম, বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছিল, আপনি প্রথমে একটা হচ্ছে বলছিলেন একটা কথা যে অ্যাড অন রিলস, মানে অ্যাড মানে যে ফেসবুকে যে সব অ্যাড ক্যাম্পেইন দেয়, হুম। ওইটা কি আমাদের হচ্ছে অ্যাড ক্যাম্পেইন কি টাকা দিয়ে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, না এটা ফ্রিতে অ্যাড ক্যাম্পেইন করা যাবে? অ্যাডস ক্যাম্পেইন এটা হচ্ছে পেইড, আর এটা তো আপনি ক্লায়েন্টের জন্য করবেন, ক্লায়েন্টকে রান করে দিবেন, তার মানে ক্লায়েন্টের সব খরচ, আপনি জাস্ট কাজটা করবেন আর বাকি সব খরচ ক্লায়েন্ট দিবে। আর যদি নিজের জন্য করতে চান তাহলে অবশ্যই পেইড, সেটা ফেসবুকে টাকা দিতে হবে বা ডলারের মাধ্যমে করতে হবে, ঠিক আছে? এই বিষয়ে আচ্ছা, ধরেন দুই আমি নম্বর যদি প্রশ্ন হচ্ছিল, হুম, 2 নম্বর প্রশ্ন হচ্ছিল আপনার এই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলছেন, হুম, এইটা ধরেন যে নোট, নোট তো ধরেন যে আজ হয়তো সম্পূর্ণ করতে পারি নাই, হুম, এটাকে ভিডিও রেকর্ডের পরে কি লিখে হচ্ছে সাবমিট করা যাবে? হ্যাঁ, আপনাদের রেকর্ডটা দেওয়া হবে 12 ঘন্টার মধ্যে, তার মানে আরো 24 ঘন্টা থাকতেছে, টোটাল 36 ঘন্টা টাইম আপনাদের অ্যাসাইনমেন্টটা দেওয়ার। তার মানে আপনি 24 ঘন্টা এক্সট্রা টাইম পাচ্ছেন, যে টাইমের মধ্যে আপনি ক্লাস রেকর্ডটা দেখে নোটটা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথায় ক্লাসটা যখন শুরু হচ্ছে, শেষ হচ্ছে, এখন তো শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তো ক্লাসে শেষ হওয়ার 24 ঘন্টা 36 ঘন্টার মধ্যে আপনাকে
অ্যাসাইনমেন্টটা দিতে হবে। আর 12 ঘন্টার মধ্যে আপনার ক্লাসে কোডটা আপলোড হয়ে যাবে আপনাদের গ্রুপে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট জমা দেবে, এটা কি আপনার হচ্ছে সাপোর্ট গ্রুপে যে লিঙ্কটা দিবেন, এটাকে লিঙ্কে অ্যাড হওয়ার সাথে সাথে কি ওই স্ক্রিনশট দিতে হবে, না অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ যে সাবমিট করবে আমি ওইটা একসাথেই সেটা দিতে বলি হবে? না, আমি বলছি যে গ্রুপে জয়েন, সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে তারপরে স্ক্রিনশট না, সাপোর্ট গ্রুপে যখন জয়েন রিকোয়েস্টটা পাঠালেন, রিকোয়েস্ট জি স্যার। পাঠানোর পরে যে ইন্টারফেসটা আসবে ওইটার স্ক্রিনশট। হ্যাঁ, সেটা তো বুঝছি, মানে আমি বলতেছি যে ওইটার স্ক্রিনশট কে যেগুলো অ্যাসাইনমেন্টের সাথে আপনার দিতে হবে। হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে হুম। ওইগুলোকে একসাথেই জমা দেবো হ্যাঁ হ্যাঁ, না? সব একসাথে, সব একসাথে, সবাই একসাথে দিবেন। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আপনাদের প্রত্যেকটা ক্লাসে যতগুলো অ্যাসাইনমেন্ট হোক না কেন, আজকের ক্লাসে যেহেতু 4টা অ্যাসাইনমেন্ট, 4টা একসাথে দিবেন। ঠিক আছে? প্রত্যেকটাই সেম, প্রত্যেক ক্লাসে সেম হবে। দেন আসি হচ্ছে মারিয়া ইভা। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা ক্লিয়ার বোঝা যায়? ওয়ালাইকুম আসসালাম, জি একদম বোঝা যাচ্ছে কথা, বলেন। স্যার আসলে আমি মানে ওই গ্রুপে যে সাপোর্টিং ক্লাসে যে জয়েন করবো আমি ওইটা বুঝতে নাই আর কি। আমার বাচ্চা কান্না করছিল, যার কারণে আমি কিছু শুনি নাই, কিছু দেখতে পারিনি, ক্যামেরা অফ করে চলে বুঝেন না যে গেছিলাম। কিভাবে সাপোর্ট গ্রুপে, মানে সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, মানে কিভাবে সাপোর্ট গ্রুপে জয়েন করবেন এটা বুঝেন নাই, তাই তো? হ্যাঁ, কিভাবে আমি সাপোর্টিং ক্লাসে, জি জি। আপনারা আজকের ক্লাসে কিভাবে জয়েন করেছেন, সেম ভাবে লিঙ্ক দিবে, লিঙ্কে ক্লিক করে জুমে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? যেরকম আমার সাথে যে ফেস টু ফেস কথা বলতেছেন না, এখন যদি আপনার সমস্যা হয় আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, ওই ক্লাসে সেম ভাবে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, সমাধান করতে পারবেন। আরো 3জন ট্রেনার আছে যারা আপনাকে সাপোর্ট ক্লাসে সহযোগিতা করবে আমার সাথে। হুম। ওকে। স্যার আপনি তো বলছেন যে আমাদের যে গ্রুপ মানে 61 বেসে গ্রুপের ভিতরে গিয়ে তারপরে সাপোর্টিং ক্লাসে জয়েন করতে হবে, মানে আমি যে আপনার ফ্রেন্ড আমি বলছি রিকোয়েস্টটা পাঠাবো আপনাদের সেটা গ্রুপে থেকে। আমি সাপোর্ট গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়ার পরে গ্রুপে জয়েন হয়ে গেলেন, তারপর থেকে সাপোর্ট গ্রুপ থেকে আপনি সকল সাপোর্ট নিতে পারবেন, এবং সাপোর্ট গ্রুপে আপনার সাপোর্ট ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। আর আপনাদের ব্যাচের ক্লাসে শুধুমাত্র ব্যাচের ক্লাসই হবে। ঠিক আছে? বুঝতে পারছি? স্যার আপনি বলছেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, এইটা ফ্রেন্ড রিকোয়েস্ট বলতে বুঝলাম না। ওই আপনি বলছেন না যে সাপোর্টিং ক্লাসে জয়েন হতে গেলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে। না, আমি তো এটা বলি না। আমি বলছি কখনো যদি আমার সাথে ইনবক্সে কথার বলার প্রয়োজন হয় আপনাদের কারো, সেক্ষেত্রে আমাকে যদি মেসেজ না দিতে পারেন, কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমি পোস্টটা দেখে অ্যাপ্রুভ করে আপনাকে মেসেজ করবো, সেক্ষেত্রে আপনি আমার সাথে কথা বলতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এটা কিন্তু কাউকে আমি বলি নাই যে করতেই হবে, আর এটা করলে তো আমার জন্য ভালো কিছু না। আপনার প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনাকে করবো, বিনা প্রয়োজনে তো আপনার সাথে আমার চ্যাটিং করার কোনো দরকার নাই বা সময় নাই, তাই না? বুঝতে পেরেছেন? স্যার আপনি আপনি এখন অ্যাসাইনমেন্ট দিছেন না যে আপনি সাপোর্টিং ক্লাসে জয়েন করবেন, যে এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে তারপরে আপনি আবার মানে আমি অ্যাসাইনমেন্টটা বলছি জমা কি, দিবেন। আমি বলছি সাপোর্ট গ্রুপে রিকোয়েস্টটা দিবেন, তার একটু দেখাই স্ক্রিনশট করে। জি স্যার। এই হচ্ছে দুর্দশা ক্লাসে মনোযোগ না থাকার। এই যে আমি যেখানে রিকোয়েস্টটা পাঠাইলাম, রিকোয়েস্টটা পাঠানোর পরে এখন আমি একটা স্ক্রিনশট নিব, নিয়ে আমার অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত করবো আজকে। ঠিক আছে? কথা ক্লিয়ার? আপনার স্যার এটাই তো বলছি, মানে আমার, আপনার কথার মধ্যে একটু ভেজাল আছে, আপনি বুঝতেছেন হয়তো বা একটা, বলতেছেন আরেকটা। ঠিক আছে? স্যার আমি ওই যে আপনি এখন বললেন না যে জয়েন করলে যে রিকোয়েস্টটা পাঠাবো, এটা কোথায় গিয়ে পাঠাবো? কোথায় গিয়ে আপনাদের যে মেইন গ্রুপটা, সেই গ্রুপে আমি সাপোর্ট গ্রুপের লিঙ্কটা দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সাপোর্ট গ্রুপে দেওয়ার রিকোয়েস্ট পর? পাঠাবেন। হ্যাঁ, দেওয়ার পরে আজকে ক্লাসে শেষ হলে তারপর দিব আমি। বুঝছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। দেন স্মাইল সাইন। জি আসসালামু আলাইকুম স্যার, আমার কি শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম, জি শোনা যাচ্ছে। জি আমার একটা মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব যে আমরা 5টা, ওইটা কি ক্রিয়েট করার পর স্ক্রিনশট নিতে হবে? হ্যাঁ। আর কিছু?
না, শুধু এটাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা খুব শর্টলি আমাদের কথা বলার চেষ্টা করব, যেহেতু আমাদের ক্লাসটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে। আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম, একটু সমস্যার কারণে লেট হইলো আর কি। যেহেতু ক্লাসটা অলমোস্ট অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করব আর যত দ্রুত সম্ভব আমাদের সমস্যাটা বা যেটাই বলি না কেন এটা শেষ করার জন্য। যেহেতু আজকের ক্লাসে আমাদের টাইমটা কম, আপনাদেরই কিন্তু টাইম লস হচ্ছে, আর পাশাপাশি অনেকে আমরা অপেক্ষা করতেছি কথা বলার জন্য। তো আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে অল্প কথাই শেষ করার চেষ্টা করব। মেরিনা আক্তার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার দুইটা প্রশ্ন ছিল। হুম। স্যার, আমাদের এখানে কি যে লিড জেনারেশন ওইটা শেখানো হবে? ওইটা আপনাদের ইমেল মার্কেটিং ক্লাসের মধ্যে কিছুটা কভার করা হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, আমাদের ওই যে লিঙ্কডইনে নাকি ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানুষ যে অর্ডার পায়, এটা কি করানো হবে? আপনাদের লিঙ্কডইন মার্কেটিং ক্লাস থাকলে অবশ্যই হবে। লিঙ্কডইনটা তখন ও, বাংলাদেশে অ্যাপ্রুভই করে না, লিঙ্কডইনের চিন্তা করে লাভ নাই, কারণ না স্যার, অ্যাপ্রুভ যদি না দেখি করে অনেকেই এটা হবে করে। তাদের অনেক আগের অ্যাকাউন্ট, এই জন্য। ও, জি স্যার, আমার এই দুইটা প্রশ্নই ছিল। আচ্ছা, আলিফা আক্তার শম্পা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্লাসের বাইরে একটা প্রশ্ন করুন যে পেজ বুস্ট করে কিভাবে? এটা তো এখন মুখে বললে আপনি বুঝবেন না। ক্লাস আছে এই বিষয়ে, তো এখনই যদি আমি বলি তাহলে তো হবে না, আপনাদের ক্লাসে দেখানো হবে নেক্সট টাইম। ঠিক এটা আছে, কি নেক্সট টাইম নাকি আরো দেরি আছে আপনাদের অনেক? ফেসবুক অ্যাসেম্বলিং ক্লাসের রুটিন দেখে নেবেন, ওইটাতে পাশাপাশি আমাদের সাপোর্ট গ্রুপে এই নিয়ে ভিডিও আছে, আপনারা ভবিষ্যতে বুঝবেন। এত অল্প বয়সে এত মানে চাপ নিয়ে না মাথার উপরে। ওকে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু। আর রঞ্জিত মার্তি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে বললেন যে নোট করব, হুম। এই নোটটা যদি আমি খাতায় না করে যদি আমি এমএস ওয়ার্ডে করি, কোনো সমস্যা আছে? এমএস ওয়ার্ডে এখন এটা, এমএস ওয়ার্ড তো সবসময় আপনার ওপেন করা পসিবল হবে না। আপনার যদি খাতায় থাকে তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে, আপনি খাতায় নোট করেন, এমএস ওয়ার্ডের দরকার নেই। খাতায় নোট করব? এমএস ওয়ার্ডে করার কি দরকার, এমএস ওয়ার্ডে করাও যায়, আপনার ওটা স্ক্রিনশট নেওয়াও তা, তাই না? তো এমএস ওয়ার্ডে এক্সট্রা করে করার দরকার না, আপনি খাতায় নোট করবেন। ওকে। মানে মাঝে মাঝে কলম থাকে না, তো এই জন্য আর কি বললাম। ঠিকই আছে, বুঝতে পারছি। যদি প্রবলেম হয় ক্লাস রেকর্ডটা দেখে তারপরে করবেন। আচ্ছা। আর এভরিওয়ান, আপনারা অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা যখন রেকর্ডটা দিব সেখানেও কমেন্ট বক্সে জানাবেন ক্লাস সম্পর্কে মতামত কেমন লেগেছে এই বিষয়ে। আর আপনারা তো অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্টেও আছে ক্লাসের ফিলিংস, সমস্যা নাই। সো ডেল, আপনার নামটা একটু চেঞ্জ করে নেবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এটা আমার ল্যাপটপ না, ফ্রেন্ড একটা ল্যাপটপ, আমার ল্যাপটপ রাখে দিচ্ছি কারণ নামটা এখানে নাই আর কি। হুম, হুম। জি আমার বলেন। কথা হচ্ছে আমার কথা হচ্ছে ধরুন না, ফ্রিল্যান্সিং করতে হলে তো মানে অলমোস্ট ইংলিশ লাগবে। হুম। আমাদের ইংলিশ মানে দক্ষতা কিভাবে শিখবো? জাস্ট হালকা ধারণা নাকি পুরোপুরি? থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, সব আছে। জি জি, মানে আমার অনেক ফ্রেন্ড মানে ইয়ে ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতেছে, ওরা ইংলিশে অনেক এক্সপার্ট, মানে ইংলিশ লাগবেই। হ্যাঁ, ইংলিশ তো অবশ্যই লাগবে। এখন যদি আপনি এবিসিডি না জেনে থাকেন, এরকম যদি কেউ পার্সন থাকেন, তাহলে আমি তাকে বলি যে ফ্রিল্যান্সিং থেকে এখনো লিড নেন। আপনার যদি বেসিক নলেজটা থাকে ইংলিশে, তাহলে আপনি বাকিগুলো এমনিতে পেরে যাবেন। পাশাপাশি আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, মিটিং করবেন, আস্তে আস্তে শিখে যাবেন। আমি আর ধরেন এই ইউটিউব থেকে মোটামুটি একটু ধারণা নিতেছি, নিজেও প্র্যাকটিস করতেছি মোটামুটি, মানে অনেক আগ থেকে এগুলো চিন্তা ভাবনা আছে, এই কারণে আমি আমার তাহলে ফ্রেন্ড ইনশাল্লাহ হয়ে যাবে, প্যারা নেই। তারপরে ইউনিভার্সিটি স্পেশাল আপনাদের জন্য ক্লাস আনতেছে, আপনাদের জন্য কোর্সের মধ্যে, এই কোর্সের মধ্যে একটা ক্লাস আছে ক্লায়েন্ট কমিউনিকেশন, ওইখানে আপনার ইংলিশটাকে ডেভেলপ করার, আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলার যত টিপস আছে সব পেয়ে যাবেন। একটা হয়েছে ধরেন না এ টু জেড করাবে, আর একটা হচ্ছে জাস্ট হালকা ধারণা দিব কোনটা। আপনাদের A to Z করানো হবে জানুয়ারি মাস থেকে, এটা আপনাদের ফ্রি করে দেওয়া হয়েছে। আপনাদের যখন কোর্সটা কিনেছেন তখন কি বলেছিল যে আপনারা ইংলিশ কোর্স পাবেন? জি না, সেটা বলেন। আপনাদের এটা ফ্রি দেওয়া হয়েছে। আপনাদের উচিত, আপনাদের সবার উচিত ইউনিভার্সিটিকে অ্যাপ্রিসিয়েট করা, যে যারা আসলে আপনাকে ইংলিশ কোর্সটা ফ্রি দিচ্ছে সম্পূর্ণ, জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন। আর আপাতত কোর্স চলাকালীন এর মধ্যেও পেয়ে যাবেন। কোর্স চলাকালীন বলতে এই যে ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লাসটা, ওইখানেও ইংলিশের বিষয় আছে ক্লাস। ওকে, আপনারা জি
যা যা দরকার, যতটুকু দরকার ততটুকু হলেই তো হলো, বেশি দিলে আবার ফেটে যাবে পেট। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকুই খান নাকি। আর যদি জি বেশি ক্ষুধা লাগে ওইটার ব্যবস্থা করে দেওয়া যাবে, সমস্যা নেই। জি জি। ক্লাসটা কি আমি সম্পূর্ণ বুঝেছেন, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা না, আমি আসলে বাইরে থেকে দেখছিলাম, মানে চাইছিলাম একটা কোর্স নেওয়ার জন্য। হুম পর আমি যার মাধ্যমে ডিসকাউন্টের বলছিলাম, উনি বলছে যে জানুয়ারিতে আমাদের নাকি ইংলিশে দিব, তারপর আর কোর্স কিনি না। মানে আমার ইংলিশ শিখার উপর অনেক ইচ্ছে আর কি, হুম হুম। বিভিন্ন গ্রুপে বা ব্যক্তিগত ভাবে ট্রাই করতেছি এটা। ঠিক আছে, আর কিছু? আর ইমেলটা বলছিলেন যে এটা কেন, মানে ইমেল তো আমার অনেকগুলো আছে মানে। আমি কিন্তু বলছিলাম যে ইমেল যখন অ্যাসাইনমেন্টটা দিলাম জিমেল ক্রিয়েট করা, তখনই বলছিলাম আমাকে জিজ্ঞেস করবেন না কেন। তাও বলছেন, ঠিক আছে বলতেছি, আপনারা সামনে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অনেক ঝামেলা আছে, অনেক ভালো জিনিস আছে, তো অনেক কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে আপনাদের জিমেলটা প্রয়োজন হবে। ঠিক আছে, আপনাদের প্রথমেই বলছি যে এখন বুঝবেন না, একটু পরে বুঝবেন, কিছুদিন পর ক্লাস করলে। আমি জি যেটা বলছি, আমি যে কোনো কিছু বললে তার পিছনে তিনটা কারণ থাকে, সেটা ক্লাসের প্রথমে বলছিলাম। তো অবশ্যই প্রশ্ন যেটা করতে মানে করছে সেটা না করে বেটার। ঠিক আছে। জি, এটুকুই আর কি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া আক্তার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রবলেম হলো আপনি যে বললেন আমাদের সাপোর্টিং গ্রুপটা রিকোয়েস্টে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য, আমি স্যার কালকে ওই গ্রুপে অ্যাড হয়ে গেছি, তো আমি এটা স্ক্রিনশট কিভাবে দিব? গ্রুপে যে জয়েন হয়ে গেছে ওটার একটা স্ক্রিনশট দেন, তাহলে হবে, সমস্যা নেই। আর আরেকটা প্রবলেম হলো স্যার, আমি যে একটু আগে আপনি বললেন যে কারো কোনো প্রবলেম থাকলে সাপোর্টিং গ্রুপে পোস্ট করতে, তো আমি আমার একটা প্রবলেম পোস্ট পোস্ট করছি, তো আপনি যদি পোস্টটা দেখে আমার একটু ইনবক্সে আসতেন অনেক ভালো হতো। ঠিক আছে, আমি দেখবো, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা এভরিওয়ান, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, একটা কাজ করলে কেমন হয়, আমরা সবাই মিলে সুন্দর করে একটা হাসি মুখে লাভলির সাথে একটা স্ক্রিনশট নেই, কেমন হবে? তাহলে কি করতে হবে, সবার প্রথমে ক্যামেরার সাথে আসতে হবে। আরে এ তো খুব ভালো মানুষ, স্ক্রিনশটের কথা শুনে ক্যামেরা অন করে দিচ্ছে। আচ্ছা সবাই একটু ক্যামেরাটা অন করেন, সবাই সবাই। যদিও পার্টিসিপেন্ট কমে গেছে, যারা চলে গেছে তারা আসলে লস করলো, যদি ইমার্জেন্সি কিছু হয় সেক্ষেত্রে ভালো, সমস্যা নেই, বাট যারা এখনো ক্লাসে আছে স্বার্থ বিনা স্বার্থে, তো তারা আসলেই ভালো কাজ করছে মনে হয়। So, আমি রেডি 1 2 3 বললে তখন স্ক্রিনশটটা নিব, ঠিক আছে? রেডি। আর লাভ রেটটা তখন দিবেন 3 বলার সাথে সাথে। রেডি, 1 2 3। ওকে, আর আপনারা কি হাসেন না? আপনারা কি হাসি আসে না? ওকে, আপনাদের কি হাসতে কষ্ট হয়? আবারও, ঠিক আছে, আবারও। রেডি, লাভ রেট দিবেন 3 বললে, হ্যাঁ। রেডি, 1 2 3। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক বেশি ভালো লাগলো ক্যামেরার সামনে দেখে, পাশাপাশি এতগুলো লাভ রেট, কি শান্তি, আলাদা একটা শান্তি লাগলো। যাই হোক, আজকের ক্লাসটা তো আমাদের সবকিছু ক্লিয়ার, তারপরে যার যার কি সমস্যা আছে এগুলো একটু ক্লিয়ার করে আজকের ক্লাসটা আমরা খুব দ্রুত শেষ করে দিবো ইনশাআল্লাহ। আঞ্জুমান, আপনার নামটা ইউনিক, বলেন। আঞ্জুমান, আরে কি দুঃখ লাগে, কথাই শুনতে পারি না। তানিশা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন ছিল যে জিমেলের যে 3টা অ্যাকাউন্ট খুলতে বলেছেন, 3টা পাঁচটা অ্যাকাউন্টকে কি পাঁচটা সেম, পাঁচটা সরি 5টা, হ্যাঁ 5টা অ্যাকাউন্টে কি সেম নাম দিব নাকি আলাদা আলাদা নাম দিব? পেমেন্টটা দেওয়ার সময় বলছে যে কোনো নাম যে কোনো নাম্বার কি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কালচারে খেয়াল খেয়াল করতেছি যে মনোযোগে একটু ঘাটতি আছে, মনোযোগের ফোকাসটা মানে ফোকাসটা আরেকটু বাড়াতে হবে আপনাদের ক্লাসে। সীমা, কেউ সীমা অতিক্রম করবেন না, সবাই সীমার মধ্যে থাকবেন, ঠিক আছে? সীমা, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, বলেন। হ্যাঁ, স্যার আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে। স্যার ওই যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, আমার ওটা একটু সমস্যা, যে জিমেলটা তো খুলেছি আমার একটা নাম্বার দিয়ে, তো স্যার মানে জিমেলটা খোলার জন্য মানে আরো আমার 4টা নাম্বার লাগবে নাকি স্যার? একটা নাম্বার দিয়ে অনেক সময় 3টা 4টা 5টা 6টাও খোলা যায়, আবার অনেক সময় একটা থেকে একটা নাম্বার দিয়ে 1টা 2টা করা যায়, যদি আপনার একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ 3টা করতে পারছেন, কথার কথা আর করা যাচ্ছে না।
সেক্ষেত্রে জি স্যার। আপনি অন্য নাম্বার দিয়ে ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। ও জি, হ্যাঁ স্যার, স্যার আমার ওটাই প্রশ্ন ছিল স্যার। একটা নাম্বার দিয়ে আপনি যদি 100টাও পারেন খুলে ফেলবেন, আপনার লস নাই। কিন্তু নামটা কি মানে একটু আলাদা দিব নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার মন চাইলে আলাদা দিবেন, সেমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, জি স্যার, স্যার আমার এটা। ওকে, ঠিক আছে। তারপরে সেই রমজান, রমজান মাস আসতেছে সামনে। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন জি। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার একটি সমস্যা সমাধান করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য স্যার। প্রথমত আমার নেট প্রবলেম থাকার কারণে আমি ক্লাসটাতে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারছিলাম না। তখন আপনি টপিকে ছিলেন ডিজিটাল মার্কেটিং বিষয়টা, আমার নেট প্রবলেমের কারণে এটা স্লিপ হয়ে গেছিল, যার কারণে ক্লিয়ারলি আমি বুঝছিলাম না। এখন যদি একটু শর্টকাট ভাবে আমাকে একটু আইডিয়া দিতেন, পরবর্তীতে আমি। মার্কেটিং কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ডিজিটাল মার্কেটিং হচ্ছে, এক কথায় শোনেন, বেশি কথা বলা দরকার নেই। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মিডিয়া গুলোকে কাজে লাগিয়ে আপনার পণ্য, প্রোডাক্ট, সার্ভিস, কোম্পানি, ব্র্যান্ডকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে দেখানো, বা হচ্ছে তার মাইন্ডসেটে একটা জায়গা তৈরি করে নেওয়া, বা তার কাছে পণ্য সেল করার জন্য তার আশেপাশে যে প্রচার করতেছেন আপনার প্রোডাক্ট, সার্ভিস, আপনার ব্র্যান্ড, কোম্পানি সম্পর্কে, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মিডিয়া বলতে বুঝাইছি গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট আর অন্যান্য মিডিয়া গুলো আছে, তো সবগুলো হচ্ছে এক একটা ডিজিটাল মিডিয়া। ওকে। জি স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে বলছিলেন সাপোর্টিং ক্লাস হবে, এই সাপোর্টিং ক্লাসের কি কোনো নির্দিষ্ট সময় আছে? হ্যাঁ, নির্দিষ্ট সময় আছে। আপনাদের ক্লাসটা বর্তমানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং শনিবার 9:30, রাত 9:30, বাট টাইমটা কিছুদিন পরে হয়তোবা 9টা বা 8:30 আসতে পারে। এটা এখনো ফিক্স ওইটা করা যায়নি, এটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। যে গ্রুপের মাধ্যমে হয়তো জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, সাপোর্ট গ্রুপে জানানো হবে, সাপোর্ট গ্রুপে যত কিছু আছে সব সাপোর্ট গ্রুপে জানানো হবে। থ্যাংক ইউ স্যার, আমার প্রশ্ন এটাই ছিল। ওকে। আরেকটা কথা বলি, আমার ক্লাসে যারা আসলে সাপোর্ট নাই, ক্যামেরা অন থাকলে সাপোর্ট দেই, নাইলে আসলে দিতে মনে চায় না, মন চায় না, মন খালি বলে দিও না, দিও না, দিও না, তারপরেও মাঝে মাঝে দেই। আচ্ছা, ইমরান মল্লিক, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি যে জিমেল অ্যাকাউন্টের কথা বলছিলেন, জিমেল অ্যাকাউন্টের যদি 5টা জিমেল অ্যাকাউন্ট খুলি, ওই 5টা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি সেম পাসওয়ার্ড দেই, তাহলে কি কোনো সমস্যা হবে লগ ইন করার সময়? নো নো নো, কিছু সমস্যা হবে না? না। জি স্যার, এটা জানার জন্য। ওকে। রাসাল আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার এভাবে সবকিছু বুঝতে পারছি, তবে আমি যে যে ইমেল গুলো বলছেন, 5টা ইমেল কি একসাথে রেখে স্ক্রিনশট দেবো নাকি প্রত্যেকটা আলাদা আলাদা? একসাথে দেন, তাহলে আপনার স্ক্রিনশটটা বেশি দেওয়া লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আর এই ক্লাসের তো মনে হয় এই রেকর্ড আপলোড করা হবে তাই না? জি, আগামী 12 ঘন্টার মধ্যে দেওয়া হবে। ওকে ওকে স্যার, ভালো থাকবেন না? ঠিক আছে, ইনশাআল্লাহ। আলিফা আক্তার শম্পা। স্যার আমার যে এখন জিমেল আইডি আছে ওইটা সহ কি 5টা থাকবো নাকি ওটা ছাড়া 5টা? আপনার যদি অলরেডি থাকে, আপনার যদি ধরেন কথা কথা একটা আছে, তার মানে 4টা লাগবে, আর যদি 5টায় থাকে তাহলে আর লাগবে না। যদি 4টা থাকে আর একটা, মানে একটা ক্লাসে মিল করতে হবে। আচ্ছা ঠিক আছে। সেভরিয়ান, প্রত্যেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আর সবাই নিজের খেয়াল রাখবেন, আমার শর্তগুলো মেনে চলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে সফলতার মঞ্চে ফেস টু ফেস, আই টু আই দেখা হবে, কথা হবে, আলোচনা হবে, মজা হবে, আড্ডা হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুই। আর আপনাদের মতামতগুলো অবশ্যই ক্লাস রেকর্ড যখন দিব, ক্লাস রেকর্ডের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এতে করে যারা ক্লাস রেকর্ড করবে, যারা লাইভ ক্লাস করতে পারেনি, তারা কমেন্ট বক্স দেখেই বুঝতে পারবে যে এই ক্লাসটা কতটা ইন্টারেস্টিং ছিল, এই ক্লাসটা কেমন ছিল। এটা কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বোঝা যাবে, তাই না? আপনাদের একটা ফিডব্যাক আর কি। তো আপনারা যদি ভালো খারাপ যা আপনাদের মনে আছে, এই ফিডব্যাকটা যদি আমাদের সাথে শেয়ার করেন, এতে করে কিন্তু আমাদের সার্ভিসটা আমরা ইমপ্রুভ করতে পারবো যদি আমরা কোনো ত্রুটি পাই। এখন আমাদের যে সার্ভিসটা দিচ্ছি, এটা আসলে মানুষ বুঝতেছে না বুঝতেছে না, সে কি
তাকে আমি শেখাতে পারছি নাকি পারছি না, এটা যদি আমি না জানতে পারি, আমি জাস্ট বক 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 করেই যাচ্ছি, তাহলে কি হবে? হবে না। তাহলে এটা জাস্ট বক 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 করে যাচ্ছে, এটা আমার গলায় নষ্ট হয়ে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, আর যাকে বলতেছে তার কানটা ঝালাফালা করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো অবশ্যই ফিডব্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা একটু শেষ করছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান, গুড নাইট।